Okay, so good time, ladies and gentlemen, and I hope that you're fine. This is Saidul Yakub, Senior Faculty of Cyprus Private Limited, and today I'd like to conduct a very fantastic class basing on special writing and special spoken. And I would like to know that how nicely English could be taught. Right. That means I know that most of the people have huge fear about learning English because since our childhood we didn't have any environment of speaking English. We didn't have friends, colleagues, or family members. They were not habituated in speaking English. So that's why we suffer a lot to have the conversation with anyone else. For example, when we are meeting some new people, we are very much worried about it, that what to say, what not to say, and how to interact with those people, and how to manage, how to deal with those people. And most of the cases, it is observed or it is seen, it is noticed that people, those who are interacting for the first time, they are fearing a lot. That is, this situation always frightens them, right? So they get, okay, perhaps I'm not capable about that. That's why when after having the graduation done, everything, you are given to face the interview for 5 minutes, you are thinking, okay, it's not possible by me, perhaps. But ladies and gentlemen, English is not like a lion or tiger. It's very friendly. That if you know the jungle very well, right? So ladies and gentlemen, আজকে আমরা শিখবো যে কত নাইসলি আমরা ইংলিশ স্পিকিং করতে পারি এবং কত নাইসলি আমরা ইংলিশ শিখতে পারি। আজকে আমরা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলছি, প্যাসিভ, যেটা আমাদের 21st সেঞ্চুরিতে ইমেল রাইটিং এ বলেন, যারা আজকে আমাদের কাছে শুনছেন, জব সেক্টরে যারা আছেন, ইমেল রাইটিং এর বড় একটা বিষয়, এবং পরীক্ষা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন, সমস্ত কিছু ইংলিশে খাতা লিখতে হয়, সবার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক প্যাসিভ। সারা জীবনে অনেকবার প্যাসিভ শিখে এসেছেন, কিন্তু বারবারই কনফিউজড হয়ে যায়, কিন্তু 21st সেঞ্চুরি প্যাসিভ লার্নিংটাকে কিভাবে চায়, এটা আজকে আমরা জানবো। তবে তার আগে আমরা ছোট্ট রিকোয়েস্ট, লিসেন জেন্টলম্যান, যারা এখন আপনাদের টাইমলাইন থেকে শেয়ার করেন, প্লিজ আপনাদের টাইমলাইন থেকে শেয়ার করে দেন, যাতে আমরা শুধু একা না শিখে আমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভস সবাইকে নিয়ে যাতে আমরা শিখতে পারি, আমাদের পরিচিত সবার জন্য, রাইট? সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো সো দ্যাট ইউ ক্যান শেয়ার ফ্রম ইউর টাইমলাইন। এবং আমিও কিছুক্ষণ আগে শুরু করার পূর্বে আমার টাইমলাইন থেকে এবং অন্যান্য যে গ্রুপগুলোতে আছে, মেইন দুই একটা সাইপ্রাস স্টাডি ক্লাব, সবকিছুতে পাঠিয়ে দিয়েছি, so that our learners, those who are waiting to learn this session, they can get it, they can grab it, right? So আজকে আমি দেখতে পাচ্ছি অনেকে একে একে আমাদের সাথে জয়েন করেছেন। আমি প্রথমেই জানতে চাচ্ছি, অনেকে আমাকে বলছে গুড ইভিনিং, অনেকে বলেছে স্যার হাউ আর ইউ, আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি। সো আপনারা বেশি বেশি করে শেয়ার করে ফেলেন, যাতে করে আজকের এই গুরুত্বপূর্ণ লেসনটা আমরা সবার সাথে শেয়ার করতে পারি, রাইট? সো আজকে আমরা প্যাসিভটা শিখবো, এবং আই ক্যান গ্যারান্টি ওয়ান থিং, দ্যাট প্যাসিভ within 30 to 40 minutes with practice and everything, I'm going to change your structure, your level of learning about passive. প্যাসিভ আজকে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আমাদের আজকে থেকে প্যাসিভ হচ্ছে এমন এক জিনিস যা ছাড়া আপনি 1 ঘন্টা কথা বলতে পারবেন না, বিলিভ মি। বিকজ প্যাসিভ নিয়ে আমাদের কত অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে কত রুল পড়েছি, আমি আপনাদেরকে বলছি আজকে জাস্ট 30 মিনিটসে থেকে 40 মিনিটসের ভিতরে, আপনাদের সাথে কনভারসেশন না করলে হয়তো 20 মিনিটসে হয়ে যেত, 30 মিনিটসে থেকে 40 মিনিটসের ভিতরে প্যাসিভ আপনাদের ডান হয়ে যাবে। আপনারা কি চান না এই সেশনটা সবাই শিখুক? তাহলে চলেন আমরা মোটামুটি রেডি হয়ে যাই। অনেকে হয়তো খাতা কলম নিয়ে পড়ে গেছেন, নো, দরকার নেই, কারণ এটা রেকর্ডেড ক্লাস, চাইলে আপনি এটা ইনবক্স করে রাখতে পারেন, রাইট? সো আমরা আজকে বোঝার চেষ্টা করবো। সো আমি প্রথমে আগে জিজ্ঞাসা করবো, সেশনের শুরুতে প্রথমে 1-2 মিনিট আমরা কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে যে আমরা কারা কারা কোথায় থেকে জয়েন করেছি এবং আমাদের সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, রাইট? অনেকে আমার শিখানো বিকালবেলা 4:30টার দিকে প্রতিদিন আমার সেশন হয়, বিকালবেলা 4:30 মিনিটে, এভরি ডে আমার at 4:30 আমার 4:30 মিনিটের প্রতিদিন আমার শো থাকে, প্রতিদিন আমার শো থাকে। আপনারা প্রতিদিন 4:30 আমার সাথে জয়েন করতে পারেন, বা যারা টাইম ওই সময় অফিস থাকে, কোনো কিছু থাকে, তারা পরবর্তীতে সাইফার্সে এসে রেকর্ডেড ভিডিও দেখে নিতে পারেন যে আমি কিসের উপর ক্লাস নিয়েছি। প্রতিদিন আমি 4:30 1 ঘন্টার উপরে 1 ঘন্টা করে সময় দেই, যাতে করে নতুন কিছু সেলফ আইডেন্টিফিকেশন, নতুন কিছু আমরা যাতে শিখতে পারি। তো আমি দেখতে পাচ্ছি কারা কারা কোথা থেকে জয়েন করেছেন, আমি একটু জানতে চাই। আর পাচ্ছি নো, আমরা দেখি কারা কারা কোথা থেকে জয়েন করেছেন। অনেকে বলেছে শেয়ার ডান, ওকে, যারা যারা শেয়ার করছেন তারা তারা বেশি উপকার করছেন, রাইট? সো ওকে, আচ্ছা। সো আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে দেখা যাচ্ছে যে জুয়েল জয়েন করেছে, ইঞ্জিনিয়ার জুয়েল, ইঞ্জিনিয়ার। তারপর ফেরদৌস, নিগার, সুলতানা জয়েন করেছেন আমাদের সাথে।
ওকে, আমাদের সাথে আব্দুল ওয়াহিদ জয়েন করেছেন, আমার নিউ খাবার বলেছেন। ওকে, ওয়েলকাম টু আব্দুল ওয়াহিদ। আমরা দুই এক মিনিটের মধ্যে আমাদের মেইন পর্বে চলে যাব। আব্দুল মামুন বলেছে, মানিকগঞ্জ থেকে জয়েন করেছেন উনি। তারপর আমি দেখতে পাচ্ছি এখানে অনেকে বলেছে ওয়াচিং, রাইট। ওকে, সো তারপর অনেকে বলছে মিরপুর 1 সাউন্ড ক্লিয়ার। মিরপুর 1 এর মনে হয় সাউন্ডটা ক্লিয়ার রয়েছে। ওকে, ফাইন। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে শান্তিনগর থেকে জয়েন করেছে আব্দুল ওয়াহিদ। আচ্ছা, সিলেট থেকে জয়েন করেছে আরবি জয়েন করেছে। সিরাজগঞ্জ থেকে সীমা ফাতেমা জয়েন করেছে। সো আমাদের মাঝে অনেকে জয়েন করছে, রাইট। সো টঙ্গী থেকে শাহরিয়ার জয়েন করেছে, ফয়সাল শান্ত জয়েন করেছে, আমিনা শান্তা জয়েন করেছে। যাত্রাবাড়ি থেকে নরসিংদী থেকে জয়েন করেছে, বিভিন্ন জায়গা থেকে চাঁপাইনবাবগঞ্জ, সারা বাংলাদেশ থেকে জয়েন করছে। চলেন তাহলে সারা বাংলাদেশ যখন এই জোয়ারে ভেসে যাচ্ছে, চলেন আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করে ফেলি। সো সাউন্ডটা কি ক্লিয়ার? সবাই বলেছে সাউন্ডটা ক্লিয়ার। Okay, fine. So, I mean, once again, I'm saying myself that this is Saidul Liaquat, Senior Faculty of Cyprus Private Limited, and also before working with Cyprus, I was in the international corporate training. I used to train different multinational companies of the world. I'm a Harvard certified leadership graduate and also certified NLP expert, neuro-linguistic programming expert. I attended that from Ecology Limited in Scotland. So that was huge experience that I attended with Kane Ramsey. So huge experience, মানুষের ব্রেনে কোনো কিছু কত ইজিলি ঢুকবে সেটার উপর আমার আলাদা স্পেশালাইজেশন, and I studied in linguistics and I had the specialization in English language teaching. So however, চলেন আমরা আজকে জানি যে আমাদের প্যাসিভ জিনিসটা শুনলে আমাদের কাছে খুব ভয় লাগে, জ্বর চলে আসে। যে প্যাসিভ, অ্যাক্টিভ, প্যাসিভ কত কিছু। আপনাদের কাছে প্রথমে বলে নেই, আপনারা অনেকে চিন্তা করছেন স্যার এত পড়াশোনা তো আমি করতে পারি না। আপনাদের জন্য বলি, আমি নিজেও একজন ফাঁকিবাজ। সো আপনাদের টেনশন নাই, আপনারা টের পাবেন না। আপনারা শুধু আগামী 30 মিনিট, আমি 30 মিনিট যা যা বলবো তাই দিয়ে শুধু শুনবেন। আজকে থেকে আপনাদের প্যাসিভ আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আপনি শুধু টাইমটা এনজয় করেন, বই খাতা কিছু লাগবে না, তুলে রাখেন সবকিছু। আপনি শুধু আমার কথা শুনেন, তারপর আমার রেকর্ডেড ক্লাস থাকবে, আপনি পরে আর একবার দেখে নিন, কোনো সমস্যা নাই, রাইট? ওকে, ফাইন। সো চলেন আমরা অলরেডি নাইম আনসারি বলে ফেলেছেন স্যার আপনার ক্লাস খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। চলেন আমরা আরো ভালো লাগে সবাইকে। প্রথম বিষয় হচ্ছে প্যাসিভ জিনিসটা কি, মাই ডিয়ার স্যার। প্যাসিভ জিনিসটা কি? প্যাসিভ নিয়ে অনেক কথা আমাদের রয়েছে, এত কথা আমাদের জানার দরকার নেই। অ্যাক্টিভ কি, প্যাসিভ কি? আমাদের ছোটবেলা থেকে একটা বাক্য ছিল, যে বাক্যটা দিয়ে আমার দাদা শিখেছে, আমার বাবা শিখেছে এবং আমি শিখেছি। আমরা 3 পুরুষ ধরে শিখছি। আপনারাও চাইলে অনেকে 3 পুরুষ ধরে শিখতে পারেন। সো চলেন আজকে আমরা একটা জবনিকা বাঁধতে পারি, রাইট? সো প্রথম বিষয় হচ্ছে যে আই ইট রাইস। আমি কি বলেছি মাই ডিয়ার? আই ইট রাইস। এটা তো সারা জীবন ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি, যেটা আমাদের কোনো কাজে লাগে না। আই ইট রাইস, আমি ভাত খাই। এটার প্যাসিভ কি? আমরা সবাই আমাদের কাছে মুখস্থ, রাইস ইজ ইটেন বাই মি। এই বাক্যটা দিয়ে যদি আমাদের প্যাসিভ চেক করা হতো, রাইস ইজ ইটেন বাই মি, আমার যদি এই বাক্যটাতে আমার প্যাসিভ চেক করা হতো, সামহাও আমি হয়তো অনেক মার্কস পেয়ে যেতাম। বাট দুঃখজনক হলো সত্য, এই একটা জিনিস ছাড়া বাকি সবকিছু দিয়ে চেক করা হয়, এই আইট রাইস দিয়ে চেক করা হয় না। দিল তো টুট গায়া। তাহলে এখন এই ক্ষেত্রে আমি কি করবো? সেক্ষেত্রে চলেন আমরা জানি প্রথমে জিনিসটা কি। এই আই সাবজেক্টের জায়গায় যে রয়েছে আই, ভালো করে বোঝেন, এই আই সাবজেক্টের জায়গায় যে আই রয়েছে, আই কি নিজে নিজে কাজটা করতে পারে? আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। আই কি নিজে নিজে খেতে পারে? অনেকে কনফিউজড, কি ব্যাপার আই কি নিজে নিজে খেতে পারে? ডেফিনেটলি আই তো নিজেই ভাতটা খেতে পারছে, নো প্রবলেম। বাট আমি যখন বলছি রাইস ইজ ইটেন বাই মি, আমি কি বলছি? রাইস ইজ ইটেন বাই মি। রাইস কি নিজে নিজে আপনার গলার ভিতর দিয়ে যেতে পারছে? পারছে না। কথা কথা আমরা নিজে নিজে খাই, খুবই ভালো কথা। কিন্তু আমার হরলিক্সের একটা অ্যাড ছিল, হুতুতুতু হুতুতুতু হুতুতু আ, রয়ে গেল যে পুষ্টি পাখি। আচ্ছা, জুনিয়র হরলিক্স। এবার জুনিয়র হরলিক্স দেয়, খেয়ে সে বলে হুতুতু। দ্যাট মিন্স এই যে তার খাবারটা তাকে জোর করে খাইয়ে দেওয়া হচ্ছে, সে তো আসলে নিজে খাচ্ছে না, খাবারটা তার ভিতরেই যাচ্ছে, কিন্তু অন্যের দ্বারায় যাচ্ছে। এই অন্যের দ্বারায় হয় এটা এত কথা আমাদের দরকার নেই। সিম্পল কথা হচ্ছে সাবজেক্টের রোলে যে আছে সে নিজে নিজে কাজটা করতে পারে কিনা, এটা ইম্পর্টেন্ট। যদি নিজে নিজে পারে, আমার সাথে বলেন সাবজেক্টের জায়গায় যে আছে, মানে প্রথমে শুরুতে বাক্যের শুরুতে সাবজেক্টের জায়গায় যে আছে, ওই জায়গাটাতে, ওই পজিশনটাতে, আমি বলছি না একটা সাবজেক্ট, আমি বলছি ওই বাক্যের শুরুতে যে জায়গাটাতে যে জিনিসটা আছে, তার নিজে নিজে কাজটা করতে পারে কিনা। যদি পারে তাহলে কি হবে? অ্যাক্টিভ। যদি পারে তাহলে কি হবে? অ্যাক্টিভ। আর যদি না পারে তাহলে কি হবে? প্যাসিভ। শেষ। সিম্পল। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আমি এখানে লিখেছি সমস্ত স্ট্রাকচার, কেউ কষ্ট করে এখনই খাতায় নোট করা শুরু করবেন না। কেন? কারণ এই রেকর্ডেড ক্লাস থেকে যাচ্ছে, আপনি মনের মাধুরী মিশিয়ে পরবর্তীতে বসে আপনি লিখতে পারবেন। কিন্তু এখন যদি আপনি ওটাকে লিখতে ধরেন,
তাহলে আমাদের কি হয়ে যাবে, সমস্যাটা হবে যে আমরা এটাকে মিস করে যাবো যা বলছি। আপনার এটাকে শোনেন, ওটাকে পরবর্তীতে রেকর্ডিং ধরে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, রাইট? সো আচ্ছা, তাহলে আমি যেটা বলছি, ধরেন আপনি ফ্যানটা সুইচ অন করেন। কি বললাম? আমি ফ্যানটা সুইচ অন করি। আই সুইচ অন দ্য ফ্যান। আমি ফ্যানটা সুইচ অন করি। কি বললাম? আই সুইচ অন দ্য ফ্যান। আমি ফ্যানটা সুইচ অন করি। কিন্তু আমি যদি ফ্যানটাকে সামনে নিয়ে আসি, দ্য ফ্যান, দ্য ফ্যান, এখন ফ্যান কি নিজে নিজে সুইচ অন হতে পারে মাই ডিয়ার্স? ফ্যান কি নিজে নিজে সুইচ অন হতে পারে? ফ্যানের সে ক্ষমতা নেই, বিকজ আমরা ফিজিক্সের ভাষায় বলি, নিউটনের ভাষায় বলি যে নিউটনের প্রথম সূত্র বলি যে প্রত্যেকটি জিনিস যদি তাকে কোনো এক্সটার্নাল প্রেশার না আসে তাহলে সে নিজে নিজে তার অবস্থান পরিবর্তন করবে না। এই কথা বলি আর যাই বলে, ফ্যান তো নিজে নিজে অন হয় না, আমাদের নিজেদের কোনো একটা গাইডলাইন বা কোনো একটা রিমোট কন্ট্রোল বা কিছু একটা সিস্টেমের প্রয়োজন। সো তাহলে ফ্যান যদি আমি বলি তখন কি হবে? ফ্যান ইজ সুইচড অন, সুইচড অন বাই মি, আমার দ্বারা হয়। কিন্তু ফ্যান তো নিজে নিজে হয় না। তার মানে আমাদেরকে প্রাথমিকভাবে দেখতে হবে এই জায়গাটাতে যে আছে সে নিজে নিজে কাজটা করতে পারে কিনা। যদি নিজে নিজে করতে না পারে তাহলে কি হবে? প্যাসিভ। নিজে নিজে, আমার সাথে বলে, নিজে নিজে করতে না পারলে আমার সাথে বলতে হবে, বললে আপনাদের ইজি হয়ে যাবে, কথা বললে জলটা ক্লিয়ার হয়ে যায়। বলেন নিজে নিজে যদি করতে না পারে, আমার সাথে বলেন নিজে নিজে যদি করতে না পারে তাহলে কি হবে? নিজে নিজে করতে না পারলে প্যাসিভ হবে। আর যদি নিজে নিজে করতে পারে তাহলে কি হবে? অ্যাক্টিভ হবে। নিজে নিজে করতে পারলে কি হবে? অ্যাক্টিভ। আর নিজে নিজে করতে না পারলে কি হবে? প্যাসিভ। আবারও বলি, আমার সাথে বলেন নিজে নিজে করতে পারলে অ্যাক্টিভ, নিজে নিজে করতে না পারলে প্যাসিভ। নিজে নিজে করতে পারলে অ্যাক্টিভ, নিজে নিজে করতে না পারলে প্যাসিভ। নিজে নিজে করতে পারলে অ্যাক্টিভ, নিজে নিজে করতে পারলে, না করতে পারলে প্যাসিভ, রাইট? সো এটা আমাদের কাছে ক্লিয়ার, এইটুকু ডান। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ছোটবেলা থেকে আমরা অনেক কথা শুনে এসেছি এই বাই মি, বাই অমুক, কিন্তু এইটা হচ্ছে শুধু স্কুল কলেজ পার হয়ে গেলে এই বাই মি, বাই অমুক এটা আমাদের আসলে কোনো কাজেই বলতে গেলে আমাদের কোনো কাজেই লাগে না। This is not that much important because in our day-to-day life conversation or for email writing or whatever, that means it could be for writing the papers in your exam, nowhere it is important, right? It's not that much important anywhere. So আমরা যেটা করব সেক্ষেত্রে হচ্ছে যে the fan is switched on by me। এই by me যদি আমাদের দেওয়া না থাকে, এই কার দ্বারা সুইচ অন হয়, তাহলে এটা তো আমি, সেক্ষেত্রে আমার যদি না থাকে বাংলায়, আমার কি জোর করে দেওয়ার দরকার আছে? ভাত অমুকের দ্বারা খাওয়া হয়, এটা যদি না বলা হয় তাহলে কি দরকার আছে? কোনো দরকার নেই। এই অতিরিক্ত তথ্য আমাদের বাংলা বাক্যে, এটা আমাদের কোনো কাজে লাগে না। এখন আমাদের ব্রেনে যে কোনো কিছু কিসে আসে, বাংলায় না ইংলিশে? as since our childhood we speak in Bengali, so আমাদের বাংলাতেই সমস্ত কিছু কনসেপ্ট বাংলায় চলে আসবে। তাহলে আমাদের যদি সমস্ত কনসেপ্ট লেডিস এন্ড জেন্টলম্যান বাংলাতে চলে আসে, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদেরকে বাংলা দিয়ে চিন্তা করতে হবে। সাইফুর রহমান খান স্যার, সাইফুসের প্রতিষ্ঠাতা, উনি বারংবার একটা কথা বলেন যে বাংলার বাংলা বুঝতে হয়। আমাদের সমস্যা ইংলিশে না, আমাদের সমস্যা বাংলায় মাই ডিয়ার্স, আমাদের সমস্যা বাংলায়। তাহলে আমরা এই বাংলাটাকে আগে সমাধান করব। আমরা দেখবো বাংলা থেকে ইংলিশ, সবাইকে ইংলিশে গ্রামারের রুলস গুলো মুখস্থ করে, যত রুল তত ভুল। আমরা রুল মুখস্থ না করে চলেন বোঝার চেষ্টা করি। এবং আমরা আজকে শত শত এক্সাম্পলের মাধ্যমে প্যাসিভকে, আজকে থেকে প্যাসিভের প্রবলেম চির বিদায় দেবো। যারা আজকে সেশনতে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, I can guarantee you my dears that you are not going to face any trouble about passive। কোনো প্রবলেমই আপনি ফেস করবেন না, শুধু জাস্ট শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সো লাইস এন্ড জেন্টলম্যান, আমি যেটা বলছিলাম যে অ্যাক্টিভ প্যাসিভ আমরা মোটামুটি বুঝতে পেরেছি। যদি বাই কথাটা না থাকে, মানে কার দ্বারাই হয়েছে না থাকে, আমি কেন দেব? ইটস নট নিডেড। সো আমরা তাহলে বুঝতে পারলাম। এখন আমি বোঝার চেষ্টা করি কি থাকলে কি হবে। প্রথম কথা হচ্ছে আমি তো প্যাসিভ বুঝে নিলাম, আচ্ছা আমি চিন্তা করলাম ওকে প্যাসিভ না, তাহলে আমি চিন্তা করলাম আচ্ছা প্যাসিভ যে হবে তার মানে কি আমি কি কাজটাকে যে সাবজেক্টের জায়গায় আছে সে কি নিজে নিজে করতে পারছে? আচ্ছা নিজে নিজে করতে পারে তাহলে কি অ্যাক্টিভ, আর নিজে নিজে করতে পারে না তাহলে কি প্যাসিভ। আচ্ছা ফাইন, তাহলে আপনি নিজের সাথে একটা সেলফ ক্যালকুলেশন করে নিলেন, রাইট? নিজের সাথে একটা ক্যালকুলেশন করে নিলেন, সেলফ ক্যালকুলেশন একটা আপনার হয়ে গেল ভিতরে। সো এটাকে হয়ে যাওয়ার পরে আপনি তারপরে এখন বাংলাটা কিভাবে বুঝবেন? আমার সাথে বলেন একে একে, আজকে একদম পুরো ক্লিয়ার করে দিব, শেষ পর্যন্ত শুধু সাথে থাকবেন। আমার সাথে বলেন যদি বাংলা বাক্যে হয় থাকে, কি বললাম? হয় থাকে। এই হয়ের কিন্তু কয়েকটা ব্যাপার আছে মাই ডিয়ার্স, আপনাকে আগে মাথায় রাখতে হবে। যেমন আপনি বললেন হি ইজ আ বয়, এই ইজ থাকলেও তো হয় হয়, তাহলে এইটা কি আসলে প্যাসিভ হবে?
না, এটা অ্যাক্টিভই হবে। আপনাকে বুঝতে হবে সেই জিনিসটা নিজে নিজে কাজ করতে পারে কিনা। যেমন এখানে আমি বলেছি তার ইমেইল, ইমেইল কি নিজে নিজে যেতে পারে, সেন্ড হতে পারে, পারে না। ক্রিমিনাল কি নিজে নিজে পানিশড হতে পারে, যে হ্যাঁ আমি এত বড় অপরাধ করেছি, হ্যাঁ আমি এটা কেন করলাম না, এরকম স্টার জলসের মতো কোনো কিছু হবে না, রাইট? সো তাহলে ক্রিমিনাল নিজে নিজে শাস্তি দিতে পারে না। বা একজন ব্যক্তিকে নিজে, না এ আমার কি হলো, না আমি নিজেকে বরখাস্ত করব, না, এরকম কোনো আবেগ, এটা আমাদের বাংলা সিনেমাতে সম্ভব। বাংলা সিনেমার ইতিহাসে প্রচুর ঘটনা ঘটেছে এরকম, খুব দারুণ, এরকম হবে না, রাইট? সো তারপর ব্যাপার হচ্ছে যে যে কোনো কিছু, তার মানে এক কথা আমরা বুঝতে পারলাম, যদি কোনো কিছু লেডিস এন্ড জেন্টলম্যান নিজে নিজে হতে না পারে, আই রিপিট, কোনো কিছু যদি নিজে সে করতে না পারে তাহলে সেটা কি, কোনো কিছু নিজে করতে না পারলে সেটা কি, সেটা হচ্ছে নিজে করতে না পারলে প্যাসিভ, আর যদি নিজে করতে পারে তাহলে কি, অ্যাক্টিভ। চলেন আমরা জেনে নিই, আমার সাথে বলেন, হয় থাকলে বাংলা বাক্য। আমরা এতদিন শিখেছি ইংলিশ থেকে বাংলা, আজকে দেখবো বাংলা থেকে ইংলিশ। আমার সাথে বলেন, হয় থাকলে কি হবে। যারা এখনো পর্যন্ত শেয়ার করেনি আমি রিকোয়েস্ট করবো শেয়ার করে দেন, যাতে আপনাদের ফ্রেন্ডসরা অনেক বেশি উপকৃত হয়। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সেশন। এটা আজ থেকে 4 মাসের মতো আগে আমি একবার নিয়েছিলাম, 4 মাস পরে আরেকবার নিচ্ছি। যদি কখনো নেই এটা আরো অনেক পরে নেবো। সো আগামী 3-4 মাসে আপনারা এরকম কোনো সেশন না পেলে খুব আফসোস হবে। সো দেখে নেন, আপনাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দেন দ্রুত, যাতে আরো বেশি দেখতে পারে, আপনাদের পার্সোনাল গ্রুপগুলোতে শেয়ার করে দেন। সো যেটা বলছিলাম, হয় থাকলে কি হবে, লেডিস এন্ড জেন্টলম্যান, হয় থাকলে কি হবে, আমার সাথে বলেন, হয় থাকলে am is are। আমার সাথে বলেন, আমার সাথে যদি আপনি রিক্যাপ, আমার সাথে যদি বলতে থাকেন তাহলে আপনি খুব ভালো বুঝতে পারবেন, রাইট? আপনি বারবার বললে হিউম্যান মাইন্ড, যেহেতু আমার পড়াশোনাই হয়েছে NLP, নিউরাল লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, মানুষের হিউম্যান ব্রেইনের উপর আলাদা স্পেশালাইজেশনে পড়াশোনা করতে হয়েছে। সো আমি আপনাকে বলবো, আপনি যখন বলবেন, এক নম্বর কথা আপনার ব্রেনে থিংকিং হবে। আপনি যখন বলবেন, এইটা বলার পর এটা কান দিয়ে আপনার মাথায়, কান দিয়ে যখন ঢুকবে এই টেম্পোরাল এপার দিয়ে, তখন এটা আপনার ব্রেনে যে আরেকবার ফাংশনিং করবে, ডাবল ফাংশনিং এর কারণে এটা ওভারঅল, এটা একটার পর আরেকটা হয়ে খুব দারুণ স্ট্রং হবে। যেই জন্যই যে মেথডটাকে সাইফুস বলছে কোরাস মেথড, ঠিক আছে? এই কোরাস বা জেনন মেথডে এই কোরাস করে করে আমরা বারংবার পড়ানোর চেষ্টা করি, যাতে করে আপনার মাথায় খুব ভালোভাবে এটা ট্রান্সপ্লান্ট হয়ে যায়। সো লেডিস এন্ড জেন্টলম্যান, যেটা বলছিলাম, আমরা চলে আসি সেই জায়গাটাতেই, ঠিক। হয় থাকলে কি হবে, অ্যামিজার। হয় থাকলে কি হবে, অ্যামিজার। আমার সাথে বলেন, হয় থাকলে কি হবে, অ্যামিজার। হয় থাকলে কি হবে, অ্যামিজার। হয়েছিল থাকলে কি হবে, আমার সাথে বলেন, হয়েছিল থাকলে কি হবে, ওয়াজ ওয়্যার। হয়েছিল থাকলে কি হবে, ওয়াজ ওয়্যার। হয়েছিল থাকলে কি হবে, ওয়াজ ওয়্যার। হবে থাকলে কি হবে, উইল বি। আমার সাথে বলেন, হবে থাকলে কি হবে, উইল বি। হবে থাকলে কি হবে, উইল বি। হবে থাকলে উইল বি। হচ্ছে থাকলে কি হবে, হচ্ছে থাকলে বলবেন am is are being। খুব দেখতে কি কষ্ট হয়ে যাচ্ছে, এবং মনে হয় একটু লেখাটা ছোট করার জন্য খুবই দুঃখিত, ঠিক আছে? কিন্তু জায়গা হচ্ছিল না, দ্যাটস আমি এক বোর্ডে যাতে আমরা পেয়ে যাই, সেই জন্য। হচ্ছে হলে কি হবে, am is are being। হচ্ছে হলে কি হবে, am is are being। হচ্ছে হলে কি হবে, am is are being। হচ্ছিল হলে কি হবে মাই ডিয়ার্স, হচ্ছিল হলে কি হবে, was are being। হচ্ছিল হলে কি হবে, was are being। হচ্ছিল হলে কি হবে, was are being। উচিত হলে কি হবে, উচিত হলে শুড বি হবে। উচিত হলে কি হবে, শুড বি। উচিত হলে কি হবে, শুড বি হবে। উচিত হলে কি হবে, শুড বি। যেতে পারে হলে কি হবে, মেবি। যেতে পারে হলে কি হবে, মেবি। যেতে পারে এবং হতে পারে একই জিনিসই প্রায়। মেবিটা হচ্ছে ফর্মাল, আর ক্যান বিটা হচ্ছে, অনেকেই বলছেন ইনফর্মাল, না, ক্যান বিটা হচ্ছে নরমাল। নরমাল সিচুয়েশন গুলোতে আমরা ক্যান বি বলতে পারি, আর ফর্মাল সিচুয়েশন গুলোতে আমরা মেবি বলতে পারি, রাইট? আর হয়েছে হলে কি হবে, হয়েছে হলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে। হয়েছে হলে কি হবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। হয়েছে হলে কি হবে, হ্যাভ বিন, হ্যাজ বিন। এখন আমাদের প্রথম কথা হচ্ছে প্যাসিভ মানে এই am is are বলেন, was are বলেন, will be বলেন, am is are being বলেন, was are being বলেন, should be, maybe, have been, has been। এই 8টা ফরম্যাট হচ্ছে আমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে 8টা প্যাসিভের ফরম্যাট, সেটা। এছাড়া আপনার কুড বি রয়েছে, উড বি রয়েছে, অনেক কিছু রয়েছে, রাইট? সো এই সবকিছু আসলে যে বিষয়টা আছে, এগুলো সবকিছু লাগে না, কিন্তু এই 8টা মোটামুটি সবথেকে গুরুত্বপূর্ণ। সো আমি আপনাদেরকে প্রথম যেটা কথাটা বলবো সেটা হলো যে এই 8টাকে ভালো করে খেয়াল করেন। এখন আমরা প্রথমে জানবো প্যাসিভের এই পরের যে ভার্বটা, am is are, was are বা be will be যাই হোক না কেন, এই পরের যে অংশটা রয়েছে, এই পরের অংশটাতে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সবসময় প্যাসিভ মানে কি, পিপি। প্যাসিভ মানে কি, পিপি। পিপি মানে কি, প্রোফাইল পিকচার নাকি? ও নো, কাম অন, পিপি মানে প্রোফাইল পিকচার না, রাইট? প্যাসিভ মানে পিপি এবং পিপি মানে ফার্স্ট পার্টিসিপল। প্যাসিভ মানে, আমার সাথে বলেন, প্যাসিভ মানে পিপি এবং পিপি মানে ফার্স্ট পার্টিসিপল। প্যাসিভ মানে পিপি এবং পিপি মানে
ফার্স্ট পার্টিসিপল, রাইট? এই পর্যন্ত কি আমাদের কাছে ক্লিয়ার? ক্লিয়ার হলে আমরা কমেন্ট সেকশনে জেনে দেব ইয়েস স্যার ক্লিয়ার। সো প্যাসিভ মানে পিপি, পিপি মানে ফার্স্ট পার্টিসিপল, তার মানে প্যাসিভের সব সময় কি হবে? ফার্স্ট পার্টিসিপল হবে। প্যাসিভ হলে ভার্বের কোন ফর্ম হয়? ফার্স্ট পার্টিসিপল। আমি সংক্ষেপে এখানে লিখে দিয়েছি। তার মানে দেখেন এখানে সেন্ড না হয়ে এখানে কি হয়েছে? সেন্ট হয়েছে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল। পানিশ না হয়ে কি হয়েছে? পানিশড, ভার্বের ফার্স্ট পার্টিসিপল। ফায়ার না হয়ে কি হয়েছে? ফায়ার্ড। ইনফেক্ট না হয়ে কি হয়েছে? ইনফেক্টেড। চেঞ্জ না হয়ে কি হয়েছে? চেঞ্জ, রাইট? আচ্ছা, আমি আর কিছু লিখি নেই, আমরা লিখবো জায়গা মতো। সো আমাদের কাছে মোটামুটি এই অংশটা তো আমাদের কাছে ক্লিয়ার মাই ডিয়ার্স, তাই না? এইটুকু এ পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি অনেকে মর্জিনা, তারপর মামুন, তপন, রোজারিও, ঠিক আছে, ফারদিন, অনয়, তারা বলেছে যে হ্যাঁ আমাদের ক্লিয়ার, ক্লিয়ার, ওকে ফাইন। সো আমাদের যেহেতু এই অংশটা ক্লিয়ার হয়ে গেছে, আমি ক্লাসেও নরমালি এভাবেই সবাইকে জিজ্ঞাসা করি ইজ ইট ক্লিয়ার? যতক্ষণ না পর্যন্ত সবাই বলছে ইয়াস স্যার ইটস ক্লিয়ার, ততক্ষণ পর্যন্ত আমি ফার্দার আর একটু এগোই না, রাইট? সো প্রতিটা একটা করে সেগমেন্ট আমি করি এবং তারপরে একটু করে করি, এটা ক্লাসের আমার নিয়ম। কারণ কি, যাতে করে স্টুডেন্টরা আমার ক্লাসে সবসময় আমার যে লেভেলে যেটা থাকুক না কেন, আমি একটা জিনিস এনশিওর করি, আপনি যত দুর্বলই হন না কেন, যত স্ট্রং হন না কেন, আমার ক্লাসে একসাথে সবাই বসবে, কিন্তু কারো কোনো রকম ঝামেলা হবে না, সবাইকে আমি ঠিকভাবে ম্যানেজ করে ফেলবো, রাইট? আপনি আপনার কারো লার্নিং কখনো ডিসরাপ্টেড হবে না। সো চলেন আমরা তাহলে একটা জিনিস খেয়াল করি যে হয় যদি হয় তাহলে অ্যামিজার। আমাদের কিন্তু একটা খেলা খেলবো আমরা, রাইট? আমরা কিন্তু খেলতে খেলতে শিখবো। কি খেলাটা খেলবো? আমরা একবার দেখবো, একটা করে বাক্য করবো, করার পর ওই এক্সাম্পল আরো 8টা 10টা করবো, যাতে আমাদের কাছে বেসিক পুরো মাথায় থেকে ভয়টা নামিয়ে ফেলতে হবে, রাইট? আপনার জবের প্রিপারেশন বলেন, যা কিছু বলেন, আপনারা যারা বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন বা ব্যাংক জবের প্রস্তুতি নিচ্ছেন, এই যে জিনিসগুলো অনেক সময় ফোকাস রাইটিং এর দরকার হয়। এই ফোকাস রাইটিং এর জন্য নরমালি হচ্ছে যে আপনি যদি লিখতে যান, বারবার একের পর এক লিখতে যান যে কোনো কিছু, প্যাসিভের ইউজ ছাড়া আপনি কিভাবে যে কোনো কিছু পেপার একটা লিখবেন ইংলিশে, অনার্স মাস্টার্স কোনো কিছুতে আপনি প্যাসিভ ছাড়া কখনো চলতে পারবেন না, রাইট? সো ইট ইজ সেড দ্যাট, বলতেই হবে আপনাকে প্যাসিভ ঘুরে ফিরে। সো তাহলে চলেন আমি যেটা বলছিলাম যে হয়, আমাদের যদি হয় কথাটা আমরা বলি তাহলে কি হবে? অ্যামিজার। হয় হলে কি হবে? অ্যামিজার। তাহলে চলেন আমি বলি ইমেইলটা পাঠানো হয়। কি বললাম? ইমেইলটা পাঠানো হয়। এখন কার দ্বারা পাঠানো হয় এটা কি আমি বলেছি? তাহলে আমি কি বললাম? ইমেইলটা পাঠানো হয়। আমার সাথে বলেন তাহলে কি হবে? ইমেইলটা পাঠানো হয়, তাহলে আমি একটু আপনাদের সামনে চলে আসি। ইমেইলটা পাঠানো হয়, তাহলে এইটা কি হবে? এটা কি হবে? ইমেইলটা পাঠানো হয় যে দ্য ইমেইল ইজ সেন্ট। আমার সাথে বলেন দ্য ইমেইল ইজ সেন্ট। আমার সাথে বলেন লেডিস এন্ড জেন্টলম্যান দ্য ইমেইল ইজ সেন্ট। তাহলে ইমেইলটা পাঠানো হয়। তাহলে আমি যদি বলি দরজাটা লাগানো হয়, কি বলবো? দ্য ডোর ইজ ক্লোজ না হয়ে কি হবে? ক্লোজড। দ্য ডোর ইজ ক্লোজড। তাহলে আমি যদি বলি, আমার সাথে বলেন কি হবে? দ্য দ্য কি বললাম? দ্য ডোর ইজ ক্লোজড। যারা যারা যেটা যেটা বুঝছেন, যারা যারা যেটা যেটা বুঝছেন সেটাকে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইয়েস ইউ হ্যাভ গট দ্যাট। বিকজ আপনি যদি না বুঝেন তাহলে আজকে আমার সেশনের মূল উদ্দেশ্যটাই ফেল হবে। বিকজ মাই মেইন রিজন ইজ টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার, রাইট? সো আমি যেটা বলছিলাম লেডিস এন্ড জেন্টলম্যান, দরজাটা যদি লাগানো হয়, আমার সাথে চিন্তা করেন দরজা, কোন হরর ফিল্মের কোনো কিছু চিন্তা করবেন না, রাইট? সো আমি যেটা বলছিলাম, দরজাটা যদি আমি বলি যা দরজাটা লাগানো হয়, দ্য ডোর ইজ ক্লোজড। আমি যদি বলি প্রজেক্টর ডিজাইনটা চেঞ্জ করা হয়, অথবা আপনি বলেন প্রতি বছর ডিজাইনটা আপডেট করা হয়। কি বললাম? ডিজাইনটা আপডেট করা হয়। হয় আছে না? হয় থাকলেই কি হবে? ডিজাইন আপডেট করা হয়। তাহলে সেক্ষেত্রে আমরা এই জিনিসটা কি করব? চলেন আমরা মুহূর্তে প্রচুর বাক্য করি এবং এটাকে বোঝার চেষ্টা করি। ডিজাইনটাকে আপডেট করা হয়। দ্য ডিজাইন ইজ আপডেট না হয়ে কি হবে মাই ডিয়ার্স? আমরা একটু আগেই বলেছি প্যাসিভ মানে কি হবে? এই অ্যামিজার, বি, বিন, বিং এগুলোর পর যেগুলো কিছু বসলে এটা কি হয়ে যাবে? পাস্ট পার্টিসিপল। যদি না সেটা কন্টিনিউয়াস টেন্স না হয়, কারণ আপনি আমি যদি বলি আই অ্যাম প্লেইং, তখন তো এটা আইএনজি হয়ে যাবে। ওই কন্টিনিউয়াস বাদে অন্য কোনো সময় ভার্ব পাস্ট পার্টিসিপল ছাড়া হবে না। তাহলে আমি কি বললাম? একটু ছোট্ট ভাবে বলি, ডিজাইনটা চেঞ্জ করা হয়, দ্য ডিজাইন ইজ আপডেট, ডিজাইনটা আপডেট করা হয়, দ্য ডিজাইন ইজ আপডেটেড প্রতি বছর, এভরি ইয়ার, এভরি ইয়ার। তাহলে কি বললাম?
The design is updated every year. কি বললাম? The design is updated every year. আমার সাথে বলেন the design is updated every year. প্রতি বছর ডিজাইনটা আপডেট করা হয়। তাহলে আমি যদি বলি সার্কুলার দেওয়া হয়, প্রতি বছর জানুয়ারিতে সার্কুলার দেওয়া হয়। কি বললাম? প্রতি বছর জানুয়ারিতে সার্কুলার দেওয়া হয়। কি বললাম? হয়। এই হয়কে প্রশ্ন করতে হবে কি দ্বারা? কি বা কোনগুলো দ্বারা প্রশ্ন করতে হবে? কি বা কোনগুলো? হয়কে কি দ্বারা প্রশ্ন করতে হবে? কি বা কোনগুলো? আহা ইসরে কিসে গেল? আমাদেরকে কষ্টটা দিতে পারলো? আচ্ছা সমস্যা নেই। সো বিষয় হচ্ছে আমি যেটা বলছিলাম কি বা কারা? কি বা কোনগুলো হয়েছিল হয় বা হয়েছিল এরকম প্রশ্ন আমাদের আসবে এক্ষেত্রে। কি বা কোনগুলো হয়? আমাদের কথা কি বলেছি? যে ডিজাইনটা আপডেট করা হয়। কি আপডেট করা হয়? ডিজাইনটা আপডেট করা হয়। রাইট? তাহলে আমি যদি বলি প্রতি বছর জানুয়ারিতে প্রতি বছর জানুয়ারিতে আমাদের সার্কুলার জব সার্কুলার দেওয়া হয়। তাহলে আমি এভরি ইয়ারটা আগেও দিতে পারি, এভরি ইয়ারটা পরেও দিতে পারি। তাহলে আমি কি বললাম? দ্য সার্কুলার। আচ্ছা তাহলে দ্য সার্কুলার এই সার্কুলারটাই আমি বললাম দ্য সার্কুলার ইজ গিভেন। গিভ না হয় কি হলো? গিভেন। দ্য সার্কুলার ইজ গিভেন in January. Right? The circular is given in January. Right? এই পর্যন্ত লিখে থেমে গেলে মুশকিল হয়ে যাবে, সো আমরা এটাকে কন্টিনিউ করে ফেলছি। ঠিক আছে? সো the design is given, oh sorry, the circular is given in January. The circular is given in January. Right? January. So the circular is given in January. Okay, fine. তাহলে আমি যদি একে একে বলি তাহলে আমি যদি বলি আমাকে বঞ্চিত করা হয়, আমাকে বঞ্চিত করা হয়, আমাকে রাইট? আমরা আবেগী হয়ে যেতে পারি বাংলা সিনেমা দেখার পর, সো এটা কোনো সমস্যা নেই। আমরা চলে তাহলে বলি যে আমাকে সব সময় বঞ্চিত করা হয়। কি এমন হয়েছিল আমার? যারা যারা যে অংশটা বুঝবেন সেই অংশটাই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ও আচ্ছা আমরা কোন একটা মুডে ছিলাম তাই না? আচ্ছা আমি যেটা বলছিলাম যে আমি বলছিলাম হচ্ছে যে আমাকে সব সময় বঞ্চিত করা হয়। আমাকে বঞ্চিত করা হয়। আই অ্যাম, কারণ আমি নিজে নিজে নিজেকে বঞ্চিত করতে পারি না। এখানে আই সামনে আছে মাই ডিয়ার্স, কিন্তু নিজে নিজে নিজেকে তো বঞ্চিত করতে পারি না। তাহলে আই অ্যাম বঞ্চিত। বঞ্চিত থেকে কি হবে? আই অ্যাম বঞ্চিত, কারণ ইডি হবে তাই না? আই অ্যাম, দেখেন ডেপ্রাইভ মানে হচ্ছে বঞ্চিত হওয়া, ডেপ্রাইভ অফ। তো ডেপ্রাইভ থেকে কি হবে? ডেপ্রাইভড। আই অ্যাম ডেপ্রাইভড অফ এভরি টাইম। কত কষ্টের কথা দেখেছেন? I am deprived of every time. আমি সব সময় বঞ্চিত হই। I never expect that from anyone. Come on, that could be right, you know. So যেটা বলছে যে I am deprived of every time অথবা I am always deprived of. I am always deprived of. এটা বললেও হয়ে যাবে, রাইট? সো তাহলে I am rejected. আহা রিমন চৌধুরী তার মনে কত কষ্ট লেগেছে। I am rejected. আচ্ছা I am refused. আচ্ছা রিফিউজ মানে রিজেক্টেড মানে হচ্ছে আসলে আপনাকে প্রত্যাখ্যান করা হয়। তো ডিপ্রাইভড মানে হচ্ছে বঞ্চিত করা, মানে যেটা আপনার প্রাপ্য ছিল তা আপনাকে না দেওয়া। এখন আপনার রিজেক্ট করার বিষয়টা হচ্ছে আপনি প্রাপ্য এটা আছেন কিনা সেটাকে প্রুফ করে না, সো এটাকে আমরা রিজেক্ট বললে ঠিক হবে না, আমরা এটা এইরকম হবে। ঠিক আছে? এভরি টাইম বলেছি, প্রতি, আচ্ছা এভরি ইয়ার হবে না, কি বলেছে নাসিম সুলতানা বুঝতে পারিনি। আচ্ছা ওকে ফাইন, তাহলে আমাদের কাছে মোটামুটি এই পর্যন্ত দান। এভরি আই অ্যাম ডিপ্রাইভড অফ এভরি টাইম, তাহলে আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই ইজের ব্যাপার বা হয়ের ব্যাপার আমাদের কাছে ক্লিয়ার। ইজ ইট অল ডান? রিমন চৌধুরী লিখেছেন আই অ্যাম ডিপ্রাইভড অফ এভরি টাইম ইন মাই লাইফ। আহা দিল টুট গয়া, ये कैसे हो सकता? আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। সো আমি যেটা বলছিলাম আই অ্যাম ডিপ্রাইভড অফ এভরি টাইম, আমার কথায় কথায় অনেক সময় সিনেমা, বাংলা সিনেমা অনেক কিছু চলে আসবে, সো আমরা এইভাবেই মজা করতে করতে শিখবো, রাইট? সো অনেকে ডিপ্রাইভড অফ হয়ে যাচ্ছেন, আসলে আমরা চাই না আপনারা ডিপ্রাইভড হন, মানে আপনারা যে ডিপ্রাইভড অফ হবে সেটা আমরা চাই না, এই জন্য আমরা বাংলা মিশিয়ে দিই। চলো ওকে ফাইন, ওকে তাহলে আমি এখন চলে আসবো ladies and gentlemen পরের বিষয়টা কি আমাদের বলেন তো? ইয়াস হয়েছিল।
সো আমাদের দেখেন হয়েছিলতে থাকলে কি হবে মাই ডিয়ার্স? হয়েছিল, হয়েছিল থাকলে ওয়াজ ওয়্যার হবে। হয়েছিল থাকলে কি হবে? ওয়াজ ওয়্যার। আমি কি বলছি? হয়েছিল থাকলে কি হবে? ওয়াজ ওয়্যার। হয়েছিল থাকলে ওয়াজ ওয়্যার, এক্স্যাক্টলি। এখন আমাদের সম্মানিত একজন ক্রিমিনাল, তিনি কি আসলে নিজেকে নিজে শাস্তি দিতে পারেন? যে তিনি অত্যন্ত সম্মানিত, কিন্তু তারপরেও তিনি নিজেকে নিজে শাস্তি দিতে পারেন না। কারণ এটা বাংলার সমাজ আসলে লোকে কি বলবে? লোক সবাই যদি মাইন্ড করে, আবার আমরা যদি হঠাৎ করে কেউ কিছু বলে যে না ও একটা ক্রিমিনাল হয়ে কিভাবে নিজেকে নিজে শাস্তি দিতে পারলো, এটা তো হয় না। সো আমরাও চাই না এমন কোনো কিছু ঘটুক, বাংলার মাটিতে এমন কোনো ঘটনা ঘটুক, এটা আমরা চাই না। তাহলে আমরা চললে আমরা কি করবো? ক্রিমিনালকে নিজে নিজে শাস্তি পেতে দিব না, আমরাই সেই দায়িত্বটা নিব, ক্রিমিনালকে আমরাই সাইজ করব, ঠিক আছে? সো তাহলে আমাদের দ্বারা সে সাইজ হবে, নো প্রবলেম। সো আই ওয়াজ কিডিং অ্যাকচুয়ালি। সো আমি যদি বলি ক্রিমিনালকে শাস্তি দেওয়া হয়েছিল, এই হয়েছিল হলে কি হবে? দ্য ক্রিমিনাল একটা হলে ওয়াজ হবে, একটা হলে কি হবে? ওয়াজ হবে, একের অধিক হলে কি হবে? ওয়্যার হবে। চলুন আমরা ইমেল ইজ সেন্ট আছে, আমি যদি বলি ইমেল গুলো পাঠানো হয়, ইমেইলস ইমেইলস আর সেন্ট, ইমেইলস আর সেন্ট, তাহলে আমি যদি বলি ফুলগুলোকে বদলানো হয়, ফ্লাওয়ার্স আর চেঞ্জড, রাইট? সো এইভাবে আমরা বলবো, রাইট? সো তাহলে একটা থাকলে ইজ হবে, একের অধিক থাকলে আর হবে, আর আই এর সাথে শুধুমাত্র এম হবে, রাইট? সো আমরা তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার, আই থিংক ইটস অল রাইট, ঠিক আছে? একজন বলেছে, মাহমুদ কবি বলেছে, আই এম নট ডিপ্রাইভড অফ এভরি টাইম, আমি প্রতিবার বঞ্চিত নই। এমন একটি কথা শোনার জন্যই আজকে আমরা অধীর আগ্রহে বিগত 32টা মিনিট ধরে অপেক্ষা করছিলাম। মাহমুদ কবি আপনি কোথায় ছিলেন? আচ্ছা যাই হোক, একটু আগে একজন বলেছে সে সবসময় ডিপ্রাইভড হয়, রাইট? ওকে ফাইন। সো আমি যেটা বলছিলাম, এই অ্যামিজার হলো, তারপর আমাদের ওয়াজার ব্যাপার। ক্রিমিনালটা আমি কি বললাম? ক্রিমিনালকে শাস্তি দেওয়া হয়েছিল। বলেন দ্য ক্রিমিনাল দ্য ক্রিমিনাল ওয়াজ পানিশড, দ্য ক্রিমিনাল ওয়াজ পানিশড, দ্য ক্রিমিনাল ওয়াজ পানিশড। ক্রিমিনালকে শাস্তি দেওয়া হয়েছিল। তাহলে আপনি যদি বলেন ক্রিমিনালকে শাস্তি দেওয়া হয়নি, দ্য ক্রিমিনাল ওয়াজন্ট পানিশড, হি ওয়াজ রিলিজড, তাকে রিলিজ করা হয়েছিল। We didn't expect that. The criminal was released. ক্রিমিনালকে রিলিজ দেওয়া হয়েছিল। কি বলবো? বলেন the criminal was released. কিন্তু সে, কিন্তু ক্রিমিনালটাকে আপনি বলুন যে ক্রিমিনাল শাস্তি হয়েছিল তার, রাইট? The criminal was punished. But later we heard the criminal was released. তাই না? ক্রিমিনালটাকে রিলিজ দেওয়া হয়েছিল। তাহলে আমি যদি বলি পুরাতন এসিটাকে বিক্রি করা হয়েছিল, পুরাতন এসি, পুরাতন এসি ইংলিশ কি? ওল্ড এসি। পুরাতন এসিটা বিক্রি করা হয়েছিল, তাহলে কি হবে? the old AC is বিক্রিড, তার মানে কি? ও সরি, বিক্রি করা হয়েছিল, আই এম সরি, বিক্রি করা হয়েছিল, কি হবে? the old AC was সেল থেকে কি হবে? sold। এই পাস্ট পার্টিসিপল মাথায় রাখবেন, এই পাস্ট পার্টিসিপল না রাখলে মাই ডিয়ার সবকিছু ভুল হয়ে যাবে, রাইট? the old, তাহলে কি বলবো? the old AC was sold, তাহলে কি বলবো? the old AC was sold, the criminal was punished at any time, right? Okay fine। তাহলে আমি যদি বলি ইমেইলটা পাঠানো হয়েছিল, কি হবে? the email was sent। আমি যদি বলি তাকে ফায়ার করা হয়েছিল, এখান থেকে একটা নেব, এখান থেকে একটা নেব, এখান থেকে একটা নেব, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, প্রত্যেকটা দিয়ে আমরা এইভাবে করব। তাহলে আমি যদি বলি তাকে বরখাস্ত করা হয়েছিল, সে কি নিজে নিজে নিজেকে বরখাস্ত করতে পারে? তাকে, he or she was fired, he or she was fired। আমি যদি বলি তাকে গতকাল বরখাস্ত করা হয়েছিল, he was fired yesterday, he was fired yesterday। তাহলে আমি যদি বলি তাকে গুলি করা হয়েছিল, he was shot, shoot থেকে কি হয়? past form shot, past participle, তাহলে he was shot। তাহলে আমি যদি বলি তাকে বঞ্চিত করা হয়েছিল, কি হবে? he was deprived of। তাহলে আমি যদি বলি তাকে ইমিডিয়েটলি ফায়ার করা হয়েছিল, কি বললাম? তাকে ইমিডিয়েটলি ফায়ার করা হয়েছিল, বরখাস্ত করা হয়েছিল, বলবেন তাহলে কি? তাকে বরখাস্ত করা হয়েছিল, he was, কি বললো? he was fired immediately। তাহলে আমি যদি বলি এই ঘটনার পর
এই ঘটনার পর তাকে ইমিডিয়েটলি বরখাস্ত করা হয়েছিল। ঘটনা এমন ঘটনা আমরা পেপার পত্র থেকে পড়ি না। বিলিভ মি, আপনি যদি ইংলিশ নিউজ পেপার পড়েন, সবথেকে যে গ্রামাটিক্যাল টার্মটা সবথেকে বেশি ইউজ করা হয় সেটা হচ্ছে প্যাসিভ। সবথেকে যে গ্রামাটিক্যাল টার্মটা বড় টার্মের মধ্যে, এখন ইনফিনিটিভ বা প্রিপোজিশন, ইনফিনিটিভ টু বা প্রিপোজিশন, এগুলো তো অনেক ইউজ হয়। সবথেকে বেশি যে গ্রামাটিক্যাল টার্মটা বা সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করা হয় সেটা হচ্ছে প্যাসিভ। সো প্যাসিভটা এতটাই গুরুত্বপূর্ণ, আপনি ইমেল রাইটিং বলেন যে কোনো কিছুর জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমি কি বলবো, লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আবারও বলছি, যারা নতুন নতুন জয়েন করছেন তারা দ্রুত শেয়ার করে দেন, যাতে করে আমাদের প্রচুর ব্যক্তিরা এটাকে দেখতে পারে, আজকে ক্লাসের মাধ্যমে উপকৃত হতে পারে, রাইট? সো আমি যেটা বলছিলাম, দ্য ক্রিমিনাল ওয়াজ পানিশড, হি ওয়াজ ফায়ার্ড, হি ওয়াজ ফায়ার্ড immediately after the occurrence. After the occurrence, he was punished, he was punished, he was punished, he was punished. The criminals were punished. তাহলে they were, তাদেরকে বরখাস্ত করা হয়েছিল, they were fired, they were fired immediately after the incident. Incident মানে কি my dears? Incident মানে হচ্ছে ঘটনা। আমি জানি আপনাদের মাঝে অনেকেই এটা জানেন, কিন্তু হয়তোবা দুইজন জানেন না, তাদের জন্যই আমরা এটা বললাম। কি বললাম? ইনসিডেন্ট। ইনসিডেন্ট মানে কি? ঘটনা, রাইট? তাহলে আপনি কি বলবেন? তাদেরকে বরখাস্ত করা হয়েছিল, they were fired immediately after the occurrence. যারা বুঝতে পেরেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, because when you are commenting on the time, I'm getting to know that yes, you are understanding the lesson which are being taught over here, right? So okay, আচ্ছা, ওকে, এখানে হুসেন মোহাম্মদ সাদ্দাম দেখা যাচ্ছে সুন্দর একটা সিস্টেমে বলেছেন, উনি এই প্যাসিভের কথা নিয়ে বলেছেন। প্যাসিভ ইজ মোস্টলি ইউজড in the daily newspaper, in the daily newspaper. So এই প্যাসিভ ইজ ব্যবহার করা হয়, উনি আবারও এই হয় দিয়ে ইউজ করেছেন। সো থ্যাংক ইউ সাদ্দাম। সো আমাদের একজন টপ ফ্যান শাইখুল ইসলাম, আমরা অবশ্য শাইখুল ইসলাম সাহেবের সাথে একটা দারুণ স্মৃতি আছে। আমরা গত কয়েকদিন আগে যখন এই সেশন করছিলাম 4:30টার দিকে, উনি হঠাৎ করে একটা মিস্টেক করাতে, সেখান থেকে আমরা দারুণ কিছু শিখেছিলাম। আপনারা 4:30টার দিকে যদি কোনো এক সেশনে জয়েন করেন বা অতীতের ক্লাস আমরা দেখেন, তাহলে এটা জানতে পারবেন। পাশাপাশি 4:30টার দিকে প্রতিদিন আমার শো হয়, প্রতিদিন 4:30, প্রতিদিন 4:30, প্রতিদিন 4:30। আপনি এসে ফ্রি সেশন অ্যাটেন্ড করে অনেক কিছু শিখতে পারবেন মাই ডিয়ার্স, রাইট? সো ওখানে আমি শিখেছিলাম যে অলমাইটির সাথে কেন হি হয়, কেন শি হয় না, রাইট? কারণ ব্যাপার হচ্ছে অলমাইটি তো ছেলে নামে আমরা জানি না। চলেন এই আগ্রহ নিয়ে আমরা পরেরটা শিখি। সো বিষয় হচ্ছে লেডিস এন্ড জেন্টলম্যান, হবে যদি থাকে তাহলে কি হবে? উই, হবে থাকলে উইল বি হবে। উইল বি সবগুলোর পর কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল উইল বি। আমি যদি বলি তাকে বরখাস্ত করা হবে, কোনো অপশন নাই, আর তাকে বরখাস্ত করা হবে। কি হয়েছে? তাকে বরখাস্ত করা হবে। ঠিক আছে, আপনি বললেন কি হয়েছে? বরখাস্ত করা হবে। নো, কাম অন, আমরা ইংলিশ শিখছি, আমরা তো টেস্ট হব না, রাইট? সো আমি যদি বলি তাকে বরখাস্ত করা হবে, কি হবে? হি অর শি উইল বি ফায়ার্ড, হি অর শি উইল বি ফায়ার্ড, হি অর শি উইল বি ফায়ার্ড। যারা শেষ পর্যন্ত, যারা আজকে আছেন এখন শুনছেন, আমি সবাইকে অনুরোধ করবো শেষ পর্যন্ত শোনার জন্য, কারণ আজকে শেষ পর্যন্ত শুনলে আপনার প্যাসিভ নিয়ে জীবনে, আই গ্যারান্টি, ইন ইউর হোল লাইফ ইউ উইল নেভার ফেস ট্রাবল অ্যাবাউট প্যাসিভ। প্যাসিভ নিয়ে কোনো সমস্যা হবে না, রাইট? সো তাহলে আমি যেটা বলছিলাম, হবে হলে কি হবে? উইল বি। বেশি বেশি শেয়ার করেন যাতে সবাই দেখতে পারে। উইল বি হবে কখন? যখন হবে হলে কি হবে? উইল বি। তাহলে আমি যদি বলি তাকে বরখাস্ত করা হবে, কি হবে? হি উইল বি ফায়ার্ড, তাকে বরখাস্ত করা হবে। হি উইল বি ফায়ার্ড, তাকে বরখাস্ত করা হবে, কি হবে? হি উইল বি ফায়ার্ড, তাকে বরখাস্ত করা হবে, হি উইল বি ফায়ার্ড। আমি যদি বলি ক্রিমিনালকে, অপরাধী যেই হোক তাকে গ্রেফতার করা হবে, এই বাক্যটির সাথে আমরা নানাবিধ কারণে অনেক বেশি পরিচিত। তাহলে চল আমরা এই বাক্যটা করি, অপরাধী যেই হোক, অপরাধী যেই হোক তাকে গ্রেফতার করা হবে। ঠিক আছে, তাহলে আমরা অপরাধী যেই হোক কথাটা আমরা প্রথমে আগে করে ফেলবো। অপরাধী যেই হোক, whoever is the criminal, whoever is the criminal, whoever is the criminal। এখন এখানে আমি the criminal, whoever is the criminal, the criminal will be arrested, এটাই তো আমি বলতে পারতাম, will be the criminal arrested হবে, the criminal will be arrested, ক্রিমিনালকে গ্রেফতার করা হবে, ক্রিমিনালকে গ্রেফতার করা হবে। তাহলে আপনি বলছেন ওখানে একটু এক্সট্রা করে, অপরাধী যেই হোক না কেন, ঠিক আছে, তাকে গ্রেফতার, অপরাধী যেই হোক না কেন তাকে গ্রেফতার করা হবে।
whoever is the criminal will be arrested. আমার সাথে বলেন whoever is the criminal will be arrested. Whoever is the criminal will be arrested. Whoever is the criminal will be arrested. ঠিক আছে? Okay. So অপরাধী যেই হোক তাকে গ্রেফতার করা হবে. Whoever is the criminal will be arrested. Okay, fine. তাহলে আমরা তো মোটামুটি এটা বুঝতে পারলাম whoever is the criminal will be arrested. Is it all right, my dears? আমরা সবকিছু এটাকে বুঝতে পেরেছি will be দিয়ে। তাহলে আমি যদি বলি আমাদের বাসাটা শিফট করা হবে, কি হবে? Our residence or our place will be shifted. Our residence or place will be shifted. Our residence or place will be shifted. Is it all right? Is it clear? আমরা বুঝতে পেরেছি our residence will be shifted. আচ্ছা, fine. So আমি দেখছি অলরেডি মর্জিনা আক্তার লিখে ফেলেছেন whoever is the criminal will be arrested. মসুদ তালুকদার বলেছেন whoever is the criminal will be arrested. জামালউদ্দিন লিখে ফেলেছেন whoever is the criminal will be arrested. So I think that everyone is making it correct. So alhamdulillah, fine. So moving to the next point. এটা তো আমাদের কাছে গেল, চলে আমরা এটাকে মিশিয়ে দেই। ওকে, তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে মাই ডিয়ার্স, আমরা একটু খেয়াল রাখবো যে এরপর আমাদেরকে মাথায় রাখতে হবে যে যখন আমাদের হচ্ছে কথাটা থাকবে, কি বললাম মাই ডিয়ার্স, হচ্ছে কথাটা যখন থাকবে তখন মাই ডিয়ার্স আমরা কি করব? ইয়াস, হচ্ছে থাকলে আমরা am is a being দেব। হচ্ছে কিন্তু কন্টিনিউয়াস, রাইট? হচ্ছে হলে কন্টিনিউয়াস। হচ্ছে থাকলে কি হবে? এই হচ্ছেটা হচ্ছে নিজে নিজে হতে পারে না। এখন দেখেন, মানুষজন করোনায় আক্রান্ত হচ্ছে, অনেক মানুষ প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছে। এখন তারা কি চিন্তা করছে নিজে নিজে তারা কি আক্রান্ত হচ্ছে? না, তারা নিজে নিজে না, অন্য কিছুর দ্বারাই তারা আক্রান্ত হচ্ছে, রাইট? অন্য কিছুর দ্বারাই আক্রান্ত হচ্ছে। তাহলে প্রতিদিন অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, প্রতিদিন অনেক মানুষ। এটা হচ্ছে আমাদের এখন যুগের একটা চাহিদা। এই অংশটা আমাদের খুব দরকার। প্রতিদিন অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, তাহলে কি হবে? many people is হবে নাকি am হবে? many people is am, আল্লাহর রহমতে কোনোটাই হবে না, এখানে আর হবে। many people are, যেহেতু একের অধিক, many people are একের অধিক, many people are being infected, many people are being infected, প্রতিদিন অনেক মানুষ আক্রান্ত হচ্ছে। many people are being infected every day. It's alarming, right? You can speak like that. It's alarming. How can we tolerate that? Every month, not every month, every day many people are being infected and we are worried about it, right? So you can speak like that. Okay, fine. তাহলে আমরা যেটা বলছিলাম মোটামুটি many people are being infected, আর আমি যদি বলি আমাদেরকে অত্যাচার করা হচ্ছে, এ কেমন ব্যাপার? তাহলে আপনি কি বলবেন? আমাদেরকে অত্যাচার করা হচ্ছে। আমরা তো নিজেদেরকে অত্যাচার করতে পারি না, এত ভালো কাজ তো আমরা করতেই পারি না, আমাদের উচিতই না। তাহলে আমরা কি করব? উই আর আমাদেরকে অত্যাচার করা হচ্ছে। উই আর কি হবে এটা মাই ডিয়ার? উই আর বিং টর্চার্ড। উই আর বিং টর্চার্ড, সব সময় পাস্ট পার্টিসিপল। উই আর বিং টর্চার্ড, আমাদেরকে কি করা হচ্ছে? উই আর বিং টর্চার্ড, উই আর বিং টর্চার্ড। তার মানে কি? উই আর বিং টর্চার্ড, দ্যাট মিন্স আমাদেরকে অত্যাচার করা হচ্ছে, রাইট? সো আমি যদি বলি প্রতিদিন অনেক মানুষকে অত্যাচার করা হচ্ছে, তাহলে এভরি ডে মেনি পিপল আর বিং টর্চার্ড, মেনি পিপল আর বিং টর্চার্ড। তাহলে আমি যদি বলি প্রচুর কমেন্ট পড়া হচ্ছে, প্রচুর কমেন্ট পড়া হচ্ছে, কমেন্ট তো নিজে নিজে আর করতে পারে না, তাকে পড়া হতে পারে। তাহলে মেনি কমেন্টস আর বিং রেড। আমরা অনেকে রিডের উচ্চারণটা রিড করি, কিন্তু রিড রেড যখন এটা আপনি পাঁচ ফর্মে উচ্চারণ করবেন তখন রিড রেড। many people are being many comments right, many comments are being read, অনেক কমেন্ট পড়া হচ্ছে, রাইট? তাহলে আমি যদি বলি প্রতি মাসে পলিসি চেঞ্জ করা হচ্ছে, কি বললাম? প্রতি মাসে পলিসি চেঞ্জ করা হচ্ছে, রাইট? তাহলে কি the policy is হবে, the policy is being changed every month. The policy is being changed every month. The policy, আমার সাথে বলেন, speak
Speak with me. The policy is being changed every month. The policy is being changed every year. তাহলে আপনি বলেন the criminal is being punished. The criminal is being punished. যারা যারা বুঝতে পারছেন তারা কমেন্ট সেকশনে সেটা বলবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা সত্যিই ধরতে পারছেন। The criminal is being punished. তাহলে আপনাদেরকে একটা জরুরি কথা বলি, আপনার রিকোয়েস্টটা আমাদের কম্পিউটারে একটা কথা প্রচুর ওঠে, আপনার রিকোয়েস্টটা প্রসেস হচ্ছে। কি বললাম? আপনার রিকোয়েস্টটা প্রসেস হচ্ছে, খুবই একটা কমন এন্ড ইট ইজ ইউজড ইন প্যাসিভ, প্যাসিভ ইউজ করা হচ্ছে। ইওর রিকোয়েস্ট দেখবেন একটা জিনিস এরকম করে ঘুরতে থাকে, এরকম করে বারবার ঘুরছে 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 ঘুরছে, রাইট? সো তখন কি লেখা হবে? ইওর রিকোয়েস্ট is being your request is being processed. 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 একজন লিখে ফেলেছেন, সাদীপ বলেছেন many people are being teached by Cyprus. teached হবে না এটা, সালসাবিল এটা হবে হচ্ছে taught. teacher past participle কি হয়? taught. many people are being taught by Cyprus. Okay, fine, that's true. So আমরা যেটা বলছিলাম, your request is being processed. Your request is being processed. আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের এই হচ্ছের বিষয়টা আমাদের কাছে কিন্তু ডান, হচ্ছের বিষয়টা আমাদের কাছে ডান। ওকে, ফাইন। এখন আমাদের বিষয় চলে আসে আমরা হচ্ছিলর বিষয়টা। হচ্ছে যদি অ্যামিজার হয়, হচ্ছিল জাস্ট ওয়াজ আর হবে, নাথিং এলস। তাহলে আমি যদি বলি আমার রিকোয়েস্টটা প্রসেস করা হচ্ছিল, আমার রিকোয়েস্টটা প্রসেস করা হচ্ছিল, মাই রিকোয়েস্ট ওয়াজ বিং প্রসেসড। আমি যদি বলি প্রতিদিন অনেক মানুষ, আমি অতীতের একটা গল্প বললাম, আমি ধরলাম 2021 সালে, আশা করছি যদি 2021 সালের জানুয়ারিতে যেও আমরা এই গল্পটা করতে পারি তাও আলহামদুলিল্লাহ। 2021 সালের জানুয়ারিতে যে হয়তো আমরা গল্প করব, তখন প্রতিদিন অনেক মানুষ আক্রান্ত হচ্ছিল, করোনাতে অনেক মানুষ আক্রান্ত হচ্ছিল। many people were being, many people was না হয় কি হবে? were হবে। many people were being infected. many people were being infected in corona, অথবা বাই করোনা বলেন, করোনা দ্বারা আক্রান্ত হচ্ছে। many people were being infected, প্রতিদিন আক্রান্ত হচ্ছিল many people। তাহলে আমি যদি বলি প্রতিদিন পলিসি চেঞ্জ করা হচ্ছিল, policy was being changed every day, প্রতিদিন পলিসি চেঞ্জ করা হচ্ছিল, প্রতিদিন। তাহলে আমি কি বুঝতে পারছি কি? প্রতিদিন ভ্যাকসিন, প্রতি মাসে ভ্যাকসিনটাকে আপগ্রেড করা হচ্ছিল। every month the vaccine is হচ্ছিল, the vaccine was being upgraded every day, অথবা every month the vaccine was being upgraded, প্রতিদিন ভ্যাকসিনটাকে আপগ্রেড করা হচ্ছিল, রাইট? সো ইজ ইট অল রাইট? আমি দেখতে পাচ্ছি, আচ্ছা, সাদিয়া প্রমা বলেছে many people were being affected every day। আচ্ছা, এটা affected বলবো না আমরা, affect আসলে বন্যার কারণে মানুষ affected হতে পারে, রাইট? এটাকে আমরা বলবো infected, কারণ এটা ইনফেকশন হচ্ছে। সো এই infected এটাকে আমরা ইউজ করব, এটা affected বললে ঠিক হবে না প্রমা ম্যাম, রাইট? সো মোহাম্মদ অলিউল্লাহ বলেছে many students are being benefited by লিয়াকত স্যার। ওকে, এই আপনি কি বললেন? আমি তো অন্ধ হয়ে গেলাম এটা দেখে, এ কি শুনলাম আমি। আচ্ছা, আমি জলি জহুরের মতো চিৎকার দিতে পারছি না, আল্লাহ গো, এ কি করবো আমার সাথে। ওকে, ফাইন, সো কাম টু দ্য পয়েন্ট। সো লাইস এন্ড জেন্টলম্যান, আমি যেটা বলছিলাম, many people were being infected, we're sorry for that, the policy was being changed। তাহলে এটা বললাম, মার্কারটা চেঞ্জ করা হচ্ছিল, the marker was being changed। আচ্ছা, তাহলে প্যাসিভ শিখানো হচ্ছিল, প্যাসিভ শিখানো হচ্ছিল, প্যাসিভ was being taught। কি বললাম? প্যাসিভ was being taught, passive was being taught। is it all right? is it clear? সো আমরা মোটামুটি বুঝতে পারলাম, তাই না? সো আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে, রাইট? আই থিংক দ্যাট ইজ অল রাইট। ওকে, তাহলে এই was আর পর্যন্ত আমাদের কাছে গেল। তাহলে চলেন এবার আমরা জেনে ফেলি উচিত। উচিতের তো দুটো ধরন আছে মাই ডিয়ার্স, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা একটু উচিত দেখলে তো একটু বিপদে পড়ে যাই। উচিতের প্রথম বিষয়টা হচ্ছে অ্যাক্টিভটা কি। আপনি বললেন আমার যাওয়া উচিত, আই শুড গো। আপনি বললেন
আমার একটা মোবাইল কেনা উচিত, I should buy a mobile. আমার একটা মোবাইল কেনা উচিত, I should buy a mobile. I should buy a mobile. আমার একটা মোবাইল কেনা, I should buy a mobile. তাই না? আমার একটা মোবাইল কেনা উচিত। কিন্তু মোবাইলটাকে নিজে নিজে আপনার কাছে এসে কেনা ধরা দিতে পারে? এটা শুধুমাত্র অ্যাডেই সম্ভব, কিন্তু বাস্তবে এটা সম্ভব না। তখন আপনি সেক্ষেত্রে কি বলবেন? মোবাইলটা কেনা উচিত, দ্য মোবাইল should be বাই থেকে বট হতে পারে, চলুন আমরা একটা স্মার্ট ওয়ার্ড ইউজ করি, purchased. তাহলে আমি কি বললাম? পারচেজ থেকে কি বললাম? purchased. The mobile should be purchased. The mobile should be purchased. The mobile should be purchased. Right? ঠিক তেমনি ভাবে আমি যদি বলি ক্রিমিনালকে শাস্তি দেওয়া উচিত, The criminal should be punished. The criminal should be punished. পলিসিটা পরিবর্তন করা উচিত, The policy should be changed. The policy should be changed. The policy should be changed. ইমেইলটা পাঠানো উচিত, The email should be sent. The email should be sent. Email should be sent. তাকে বরখাস্ত করা উচিত, He should be fired. তাহলে আমি কি বলবো? আমি যদি বলি বইটাকে পরিবর্তন করা উচিত, The book should be changed. আমি যদি বলি বইটাকে রিভাইজ করা উচিত, বই কি নিজে নিজে রিভাইজ হতে পারে মাই ডিয়ার্স? আমাদের প্রথম কথাতে আমরা ফিরে যাই, প্যাসিভ। যা নিজে নিজে করতে পারে তা প্যাসিভ না, তা অ্যাক্টিভ। আর যা নিজে নিজে করতে পারে না তা কি? প্যাসিভ। ইমেল নিজে নিজে যেতে পারে না ভাই, এটা প্যাসিভ। কিন্তু আমি যদি ইমেল পাঠাই, আমি তো নিজে নিজেই পাঠাতে পারি, সো এটা অ্যাক্টিভ। আই সেন্ট ইমেল, ইমেল ইজ সেন্ট বাই মি, বিকজ ইমেল নিজে নিজে সেন্ট হতে পারে না। তার মানে প্যাসিভের মেইন বিষয়টা কি? যারা যারা এই অংশটা আমাকে বুঝবেন, সেই অংশটা আপনারা আমাকে ক্লিয়ার করবেন যে হ্যাঁ আমরা একটু বুঝেছি। প্যাসিভ মানে কি বুঝলেন আপনি? এই অংশটা এখন আমাকে আপনার কমেন্ট সেকশনে জানাবেন। প্যাসিভ মানে কি? নিজে নিজে করতে পারলে সেটা কি? অ্যাক্টিভ। আর নিজে নিজে যদি সাবজেক্টের অংশটা নিজে নিজে করতে না পারে তাহলে প্যাসিভ। নিজে নিজে করতে না পারলে কি? প্যাসিভ। আপনি যে কোনো কিছু সামনে আসলেই চিন্তা করবেন ভাই নিজে নিজে করতে পারে কিনা, রাইট? দেখি কারা কারা এটা বলতে পারেন কমেন্ট সেকশনে। ক্রিমিনাল নিজে নিজেকে শাস্তি দিতে পারে না, হি অর শি নিজে নিজেকে ফায়ার করতে পারে না, মেনি পিপল তারা নিজেরা আক্রান্ত হতে পারে না, পলিসিটাও নিজে নিজে পরিবর্তন হতে পারে না, রাইট? সো তাহলে প্যাসিভ মানেই হচ্ছে পরোক্ষ, ঘুরিয়ে বলা, তার মানে সে নিজে নিজে হতে পারে না। ক্লিয়ার, রাইট? সো আমি যেটা বলছিলাম পলিসিটা বদলানো উচিত, দ্য পলিসি শুড বি চেঞ্জড। আমি যদি বলি পলিসিটা একটু কাস্টমাইজ করা উচিত, the policy should be customized. কি বললাম? The policy should be customized. যে অংশটাই বুঝতে পারবেন সেই অংশটাই কমেন্ট সেকশনে জানাবেন। I would like to see that you will understand it, because by your comment section, that means by having your comment or by reading your comment, I can understand that yes, you are understanding every single thing whatever I'm teaching over here, right? So okay, now to the point. আমি যেটা বলছিলাম should be ব্যাপারটা বললাম মাই ডিয়ার্স। এখন আমরা বলি মেবি, পলিসিটা পরিবর্তন করা যেতে পারে, the policy may be changed. পলিসিটা পরিবর্তন করা যেতে পারে। আপনি যদি বলেন পলিসিটাকে, আপনি যদি বলেন ক্রিমিনালটাকে শাস্তি দেওয়া যেতে পারে, ক্রিমিনাল তো একটু শাস্তি দেওয়া যেতে পারে, the criminal should be punished a little bit. এই little bit টাকে ওরা অনেক সময় যারা নেটিভ তারা বলে a little bit, ঠিক আছে? যেমন আমরা অনেকে বাইরের দেশ থেকে এসে বলবে মামা, রাইট? কিন্তু আমরা তো অনেক ইয়াং জেনারেশন বলে মাম্মা, রাইট? সো দ্যাটস ভেরি টাফ, ইউ নো। সো তাহলে আমরা যেটা বললাম maybe the policy may be changed, the policy may be upgraded, right? The marker may be changed. তাকে অ্যালাউ করা যেতে পারে, তাকে অ্যালাউ করা যেতে পারে। he may be allowed, he may be allowed, তাকে অ্যালাউ করা যেতে পারে, he may be allowed, he may be allowed, তাকে অ্যালাউ করা যেতে পারে, he may be allowed, he may be allowed, right? আজকে এই সেশনটা শেষে যে আপনাদেরকে আমি এমন একটা তথ্য দিতে যাচ্ছি যা আমি কোনো সাইফুসের আজ পর্যন্ত কোনো লাইভ সেশনে বলিনি। আমি আগে একটা সময় কর্পোরেট ট্রেনিং করতাম বিভিন্ন কোম্পানিতে, তখন আমি এগুলোতে যে এই জিনিসগুলো করতাম খুবই অ্যাডভান্স লেভেলে। আপনাদের সবাই চান যে 40 বছরের ক্যারিয়ারটা খুব সুন্দর হোক,
আমাদের চাকরি জীবন কর্মজীবন 40 বছর, তাই না? আমরা সবাই চাই যে আমি একটা ভালো জায়গায় জব করবো, খুব রেপুটেড একটা কোম্পানিতে। কিন্তু কি কারণে এই 40 বছরের ক্যারিয়ারটা আমাদের সুন্দর হয় না? কিন্তু আমাদের চোখের সামনে আরেকজন, ওমা আল্লাহ ওর ক্যারিয়ার কত সুন্দর, কামা এটা আপনার সামনে সুযোগটা ছিল। কোন জায়গায় আপনি মিস করেন? আজকে আমি এই সেশনের শেষের দিকে আপনাকে যে দেখিয়ে দেবো, রাইট? যারা শেষ পর্যন্ত জানবে তাদের জন্য এটা বোনাস, কারণ আমি জানি শেষ পর্যন্ত তারাই থাকে যারা খুব বেশি ইনথুসিয়াস্টিক, যারা জীবনকে খুব বেশি পরিবর্তন করতে চায়। ঠিক আছে, সবাই দেখে, সবাই শোনে, কিছু কিছু ব্যক্তি সিদ্ধান্ত নেয়, তাদের মাঝে খুব অল্প সংখ্যক কন্টিনিউ করে, আর দিন শেষে তাদের মাঝে খুব ভেরি ফিউ গেট দ্য সাকসেস, যারা শেষ পর্যন্ত ডেডিকেটেড থাকে, রাইট? সো শেষ পর্যন্ত যারা ডেডিকেটেড থাকবেন তাদের জন্য ওই জিনিসটা আমি বোনাস দিয়ে দিই। সো যেটা বলছিলাম, মেইনলি আমাদের হতে পারে। তারপর আমি কেন আজকে সেশনে প্রথমে এটা আপনাদের কথা আছে বলা হয়েছে যে এক সেশনে আপনাদের এই জীবনের মোড় ঘুরিয়ে ফেলে, তার মানে you are not going to get only English, because by learning English only life is not changed. সো এমন কিছু নিজের ভিতর ধারণ করতে হয় যার কারণে লাইফটা চেঞ্জ হবে, রাইট? সো আমি দেখতে চাই শেষ পর্যন্ত কারা কারা আছেন। সো যেটা বলছিলাম, মাই ডিয়ার্স, আই ওয়াজ সেইং, যেতে পারে পলিসিটা চেঞ্জ করা যেতে পারে, টাইমটাকে চেঞ্জ করা যেতে পারে, the time may be changed because I'm not sure, it may be, I'm not sure. আর যদি বলে should be changed, তার মানে এটা একটা আন্দোলনের পর্যায়ে চলে গেছে, time should be changed, time should be changed, time should be changed, like that, right? আজকে সো তাহলে আমাদের কাছে এটা গেল মেবি। আমাদের প্যাসিভের মধ্যে সবথেকে বহুল ব্যবহৃত দুটো তিনটা টার্মের মধ্যে একটা হচ্ছে সবার শেষেরটা, হ্যাভ বিন, হ্যাজ বিন, হয়েছে। আমার কাছে মনে হয় এটা যে কোনো ফর্মাল ইমেল রিসিভের ক্ষেত্রে সবথেকে বেশি ব্যবহৃত হয়, হয়েছে, রাইট? সো হয়েছে কথাটা আমরা বলবো। তাহলে দেখেন, আমি যদি বলি আপনার কাছে, আমি যদি বলি ইমেলটা পাঠানো হয়েছে, কি বলবো? ইমেলটা পাঠানো হয়েছে। দ্য ইমেল একটা হলে কি হবে? হ্যাজ বিন, একের অধিক হলে কি হবে? হ্যাভ বিন। ব্যতিক্রম হচ্ছে আইআরইউ, আইআরইউ এর সাথে সবসময় হ্যাভ বিন হবে। আচ্ছা, তাহলে আমি যেটা বললাম একটা হলে হ্যাজ বিন হবে, তাহলে আমি যদি বলি ইমেলটা পাঠানো হয়েছে, দ্য ইমেল হ্যাজ বিন, দ্য ইমেল হ্যাজ বিন সেন্ট। তাহলে আমি যদি বলি ইমেলটা আপনার কাছে পাঠানো হয়েছে, দ্য ইমেল হ্যাজ বিন সেন্ট টু ইউ, ইমেলটা আপনার কাছে পাঠানো হয়েছে, দ্য ইমেল হ্যাজ বিন সেন্ট টু ইউ, ইমেলটা আপনার কাছে পাঠানো হয়েছে। আমি যদি বলি পুরাতন এসিটা বদলানো হয়েছে, the old AC has been changed। তাহলে আমি যদি বলি ক্রিমিনালকে শাস্তি দেওয়া হয়েছে, the criminal has been punished। যারা যারা বুঝতে পারছেন তারা কম্পিউটিং একটু টাইপিং করে ফেলবেন, রাইট? তাহলে ক্রিমিনালকে শাস্তি দেওয়া হয়েছে, the criminal has been punished। আমাদেরকে জরুরি একটা কথা আমরা বলি, আমরা অনলাইনে পারচেজ এখন প্রচুর করছি, যারা বিশেষ করে ঢাকার দিকে আছে। সো অনলাইনে যখন আপনি পারচেজ করছেন, ইভেন আই অলসো ডু দ্যাট। সো যখন অনলাইনে আপনি এই পারচেজ করছেন, তখন এই পারচেজ করার সময় আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ধরেন পিকাবো থেকে যদি আপনি করেন, বা যে কোনো আরো ভালো ভালো যেগুলো আছে এগুলো থেকে যদি আপনি নরমালি করেন, তাহলে নরমালি ওরা একটা রিপ্লাই এসএমএস আপনাকে, একটা রিপ্লাই এসএমএস, বা আপনি যদি প্রোডাক্ট পাওয়ার পর আপনি কনফার্ম করলেন, তখন ওরা একটা মেইল দেয় আপনাকে, ইওর প্রোডাক্ট আপনার প্রোডাক্টটা সাকসেসফুলি আপনার কাছে ডেলিভার করা হয়েছে, your product has been delivered, your product has been delivered, your product has been delivered to your address, your product has been delivered to your address successfully, your product has been delivered to your address successfully। কি বললাম? your product has been delivered to your address successfully, your product has been delivered to your address successfully। আমার সাথে বলেন your product, আমার সাথে বলেন your product has been delivered, your product has been delivered, your product has been delivered to your address successfully, your product has been delivered to your address successfully। আচ্ছা ফাইন, তাহলে আমি যদি বলি আপনার রিকোয়েস্টটা সফলভাবে গৃহীত হয়েছে, that means accepted, right? তাহলে আপনি কি বলবেন? your request has been accepted successfully, your request has been accepted
successfully. Your request has been accepted successfully. Has been accepted successfully. তাহলে আমরা এটা বুঝতে পারলাম একজন বলেছেন অলরেডি মিশকা আংখি ওকে অদ্ভুত নাম আচ্ছা জায়গাটাই মনে হবে দ্য ইউনিভার্সিটি হ্যাজ বিন ক্লোজড রাইট ইউনিভার্সিটি ক্লোজ করা হয়েছে আহা কি দুঃখের কথা রাইট ম্যাম কান্নার রিয়াক্ট দিয়েছে এও হতে পারে এই দুনিয়াতে আহা এখন ব্যাপারে ইসমাইল হোসেন বলেছে ওকে 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 আচ্ছা আচ্ছা সো মোহাম্মদ আলিউল্লাহ বলেছেন উই হ্যাভ বিন টট প্যাসিভ আমাদেরকে প্যাসিভ শেখানো হয়েছে আহা কি মধুর হ্যাঁ উই হ্যাভ বিন টট প্যাসিভ ভেরি ইজিলি বাই দিয়াকত স্যার আহা কি মধুর আচ্ছা তপন রুদাইয়া বলেছে ইওর মেসেজ হ্যাজ বিন ডেলিভার্ড ইওর অ্যাড্রেস ও এখানে জামালউদ্দিন একটু টুটা দিতে ও সরি জামালউদ্দিন হ্যাঁ জামালউদ্দিন তো টু দিয়েছেন তাহলে টু দিল না কে আই ইওর প্রোডাক্ট ওকে ওকে কে জানো আচ্ছা একজন কেউ একজন টুটা মিস করে ফেলেছেন কমেন্ট খুব দ্রুত উঠে যাচ্ছে ইওর প্রোডাক্ট হ্যাজ বিন ডেলিভার্ড টু ইওর অ্যাড্রেস সাকসেসফুলি ওকে ফাইন তাহলে আমি যদি বলি সিদ্ধান্তটা পরিবর্তন করা হয়েছে দ্য ডিসিশন হ্যাজ বিন চেঞ্জড পরীক্ষা স্থগিত করা হয়েছে যারা ন্যাশনাল ইউনিভার্সিটি ফাইনাল ইয়ার পরীক্ষা দিলেন আহা চারটা পরীক্ষা বাকি ছিল কি যে কষ্ট আপনারা দেখা যাচ্ছে যে পরীক্ষা হলো না পরীক্ষা স্থগিত করা হয়েছে তাহলে কি হবে examination has been postponed examination has been postponed examination কে কি করা হয়েছে postpone করা হয়েছে examination has been postponed examination কে স্থগিত করা হয়েছে অনেকে postpone এর পরে postpone date বলে ঠিক আছে তাহলে এটা ভুল হয়ে যাবে কারণ postpone এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম postpone রাইট এই postpone এর সাথেই আপনি ডিটা যোগ করলে postponed এটাই past participle হয়ে যায় প্রেজেন্ট ফর্ম হচ্ছে postpone রাইট post এটা কি হবে postpone রাইট postpone তাহলে postpone দেয় রাইট তাহলে কি হবে the examination এই যে সবার আগে লিখে ফেলেছেন প্রমা ম্যাম examination has been postponed ওকে ওকে তাহলে এটা আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল তাহলে আমরা কি টোটাল এই সেশনে এই সব কিছু বুঝতে পেরেছি আমি বলেছি আপনারা যারা শেষ পর্যন্ত থাকবেন তাদেরকে এমন কিছু আমি বলবো যেটার মাধ্যমে আপনি যেটা সেলফ আইডেন্টিটি শো করতে 4:30টার দিকে আপনি সেশনে আসলেই বুঝতে পারবেন আমি জানি যারা বিগত 10 দিন ধরে আমার সাথে সেলফ আইডেন্টিটি শো অ্যাটেন্ড করেছেন তারা কোনো নরমাল মানুষের থেকে একটু হলেও মাইন্ডের দিক থেকে তারা একটু স্ট্রং থাকবে বিকজ ওই শো এর মূল আমি বলেছি ওই শোটা স্পোকেন এন্ড রাইটিং শো হতে পারতো অনেক কিছু হতে পারতো কিন্তু ওটা সেলফ আইডেন্টিটি শো কেন ইংলিশ শিখবো শেষ 10 মিনিটে যে এমন কিছু শিখবো যার মাধ্যমে নিজের আইডেন্টিটিটাকে এই সমাজে এস্টাবলিশ করতে পারি এবং তার ক্ষেত্রে যত বাধা আসে তা যাতে ফেস করতে পারি সো কিভাবে আমরা এটাকে ফেস করবো আজকে আমি সেটাকে আপনাদেরকে জানাবো তবে তার আগে আমরা একটু চলেন রিক্যাপ করে ফেলি আমরা প্রথমে জানলাম আজকে যে টোটাল সেশন এই সেশন থেকে আজকে আমরা জানলাম যে প্যাসিভটাকে কত ইজিলি আমরা শিখতে পারি প্রথমে বিষয় হচ্ছে আমি যেটা আপনাদেরকে বলেছিলাম খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্যাসিভ আমরা যখন শিখবো তখন আমরা খেয়াল রাখবো সাবজেক্টের জায়গাটিতে যেটা রয়েছে সেটা কি আসলে নিজস্বভাবে হতে পারছে নিজেই কি সেই কর্মকাণ্ডটা সংগঠিত করতে পারছে নিজেই কি সেই কাজটা করতে পারছে নাকি অন্য কারো সহযোগিতা লাগছে যদি নিজে সেই কাজটা করতে পারে তাহলে সে কি হবে অ্যাক্টিভ আর যদি নিজে সেই কাজটা করতে না পারে যদি অন্য কারো দ্বারা এসে হয় তাহলে সে কি হবে প্যাসিভ যেমন আমি দেখছি যেখানে ইমেইলটা আসলে অবশ্যই প্যাসিভ হবে কেন কারণ ইমেল নিজে নিজে হতে পারে না ক্রিমিনাল সে কি নিজে নিজে শাস্তি দিতে পারে না ক্রিমিনাল এমনটি করবে না ক্রিমিনাল হলেও সে একটা মানুষ তার একটা মন আছে সেই মনটা ভাঙবে না তাই না হি বা সে কি নিজে নিজেকে বরখাস্ত করতে পারে না এমন তো হতেই পারে না বাংলার মাটিতে এই দৃশ্যের কখনো অবতারণা হতে পারে না তারপর মেনি পিপল আর ইনফেক্টেড মেনি পিপল আর বিং ইনফেক্টেড কারণ মানুষের নিজে নিজে আক্রান্ত হতে চায় না বা হচ্ছে না এক্সামিনেশন নিজে নিজেকে মানে স্থগিত করতে পারে না it has been postponed by the authority of the university right university authority right so so আমি আপনাদেরকে বলবো এই টোটাল সেশনটা অনেস্টলি বলেন তো মাই ডিয়ার্স those who are listening me today honestly বলেন যে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে যে প্যাসিভ দেখেছেন আপনার কাছে প্যাসিভ নিয়ে আসলে কি কোনো কনফিউশন থাকলে এখন আপনি কমেন্ট সেকশনে জানাতে পারবেন আর কাদের কাছে প্যাসিভটা কেমন লেগেছে আজকের টোটাল সেশনটা এটা কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশনে জানান আর আমি আস্তে আস্তে ওই গুরুত্বপূর্ণ পার্টটার দিকে যাই আজকে যে আমরা প্রথম এই প্যাসিভটাকে যে আমরা একদম যেভাবে
সবকিছু সলভ করলাম মাই ডিয়ার্স। এভাবে এর আগে কি আমরা কখনো শিখেছিলাম? প্যাসিভ কি আসলে আপনারা যারা জানেন যে প্যাসিভ অনেক কঠিন, গ্রামার অনেক কঠিন। আজকের ক্লাসের পর কি আসলেই আপনাদের কাছে মনে হচ্ছে ইংলিশ এত কঠিন? দেখেন, I studied in Department of English and I had the major in linguistics, and later I had the specialization in English language teaching, that means ELT, and later also I had my specialization in NLP, Neuro Linguistic Programming, মানুষের ব্রেনে কোনো কিছু কিভাবে সেট করবে। সো আমি আমার এতদিনে দেখেছি যে আসলে কোনো কিছুই পৃথিবীতে কঠিন না। এটা আসলে কিভাবে প্রেজেন্ট করা হয়। আপনি দেখবেন যে লাইফে অনেকের সাথেই ক্লাস করবেন, অনেকের সাথেই অনেক কিছু করবেন। ছোটবেলা থেকে আমরা অনেকের কাছে পড়ে এসেছি। কিন্তু ইংলিশটাকে আসলে আজকে আপনারা যেভাবে প্যাসিভটা দেখলেন, এখন কি এর আগে কি প্যাসিভ আপনাদের কাছে এত সোজা মনে হয়েছিল? ছোটবেলা থেকে কি আমরা এভাবে প্যাসিভ শিখে এসেছিলাম? I'm damn sure that you are not going to say that you got that in your childhood, right? সো আমি আপনাদেরকে বলব এই প্যাসিভটা কেমন লেগেছে আমি একটু আপনাদের কাছে শুনবো এবং এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা I would like to solve that, and also I'd like to go to that part that is going to benefit you. Okay, so আমি দেখতে পাচ্ছি এখানে অনেকে অনেক কথা বলেছেন। ওকে, রোজ মাহবুব বলেছেন it was good great for me। আপনাদের কিন্তু কোনো কিছু বুঝতে না পারলেও কিন্তু বলার সুযোগ আছে। এখানে অলরেডি বলেছে রাফি, বলেছে আই এম কনফিউজড। রাফি প্লিজ বলেন মাই ডিয়ার্স কোথায়, মাই ডিয়ার প্লিজ বলেন যে কোথায় কনফিউজড আপনি। আমি আবার ঠিক করে ফেলছি এটা। রিফাত বলেছে ভালো লাগছে স্যার। আব্দুল্লাহ বলেছে সো বিউটিফুল। জিলুর রহমান বলছে বাংলাদেশের মাটি আহা। ইয়েস, বাংলাদেশের মাটি আমার কাছে এটা খুব ভালো লাগে। আই লাভ মাই কান্ট্রি, রাইট। কিন্তু এই বাংলার মাটিতে এরকম হবে এটা একটা ডায়লগ, বুঝছেন, মজা লাগে। সো নাবিল হোসেন অ্যানয়, ও মাই গড, অ্যানয় বলেছেন অসম, রাইট, ওকে ফাইন। আমি দেখতে পাচ্ছি এখানে কারা কারা কি লিখেছে। আচ্ছা, আদি বলেছে অনেস্টলি নো কনফিউশন, এক্সেলেন্ট ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কখনো আচ্ছা, ইমরান বলেছে কখনো এরকম কেউ শিখায়নি, দারুণ লাগলো স্যার, আমি ইংরেজিকে ভয় পেতাম, আজ মনে হচ্ছে ইংরেজি অনেক কঠিন নয় স্যার, ক্লাস ইজ রিয়েলি অ্যামেজিং। হাসান বলেছে ওকে, তারপর আচ্ছা ভেরি ইফেক্টিভ ক্লাস বলেছে প্রমা, রাইট। তারপর ওকে ফাইন, ইটস গ্রেট ওকে। সিমা ফাতেমা বলেছে অনেক ভালো লাগছে আজ প্রেজেন্ট করাটা বেশি ভালো লাগছে, মাঝে মাঝে আরো মজা লেগেছে শিখতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফাতেমা ম্যাম। ওকে, ওকে, প্রমা বলেছে অনেক কিছু শিখলাম। ওকে ফাইন। ওকে স্যার, উই অলওয়েজ সে I eat rice. We always say না, we always say I eat rice. We don't say rice is eaten by me. হ্যাঁ, এটা আমরা অ্যাক্টিভ, কিছু জিনিস অ্যাক্টিভে বলি, কিন্তু কিছু জিনিস তো আমাদের প্যাসিভে হয়। যেমন ইমেইলটা আপনার কাছে ফরওয়ার্ড করা হয়েছে, দ্য ইমেইল হ্যাজ বিন ফরওয়ার্ডেড টু ইউ। এখন এই জায়গাটাতে তো আপনি আসলে অ্যাক্টিভ বলেন না। আমাদের বাস্তব জীবনে কিছু জায়গায় অ্যাক্টিভেরও প্রয়োজন রয়েছে, আবার কিছু জায়গায় প্যাসিভেরও প্রয়োজন রয়েছে। সো মাই মেইন পয়েন্ট ইজ টু লেট ইউ নো দ্যাট হোয়াট ইজ দ্য এক্সাক্ট থিং দ্যাট ইউ নিড টু ইউজ ইন ডিফারেন্ট কেসেস। ওকে, সো আমাদের সবকিছুতে সবথেকে বড় বিষয় হচ্ছে এই ক্লাসটা রেকর্ডেড আছে। আমি আপনাদেরকে বলবো আপনারা এই ক্লাসটা ইনবক্স যখন অনেকে করেন শেয়ার অপশন থেকে মেসেঞ্জারে পাঠিয়ে দেন, ঠিক নিজের নাম টাইপ করেন, ওই জায়গাতে ফ্রেন্ডের নাম টাইপ না করে দেখবেন আপনার কাছে চলে আসবে। পরে যদি খুঁজে পেতে চান যে কোনো কিছু আপনার নিজেকে ইনবক্স করেন, আমি সবথেকে বেশি ইনবক্স করি নিজেকে, রাইট, নিজের সাথে প্রচুর কথা বলতে হয়, রাইট। সো চলেন আমাদের সেই গুরুত্বপূর্ণ পয়েন্টটাতে যাব। তবে তার আগে আপনাদেরকে একটা তথ্য দেই। ওই গুরুত্বপূর্ণ পয়েন্টে যাওয়ার আগে লিসেন জেন্টলম্যান, আজকে আমরা যেভাবে ইংলিশ শিখলাম, কি হতো হোয়াট ইফ we could learn English so easily like that? আমরা যদি প্রতিটা ক্লাস এভাবে করে যদি আমরা ইংলিশ শিখতে পারতাম, কি হতো আমাদের জীবনে। Ladies and gentlemen, আমি আপনাদেরকে একটা তথ্য দেই। গত মঙ্গলবারে আমি একটা লাইভ ক্লাস নিয়েছিলাম। I'm not sure that so many people, perhaps those who are listening today, তারা হয়তো বা সেদিন জয়েন করেছিলেন। স্পেশাল রাইটিং 3 এখানে দেখতে পাচ্ছেন, স্পেশাল রাইটিং 2 সেদিন লেখা ছিল। মাত্র 2 দিনে 48 ঘন্টায় আমার সমস্ত সিট ফিল আপ হয়ে রিকোয়েস্ট আমাকে 6 জনকে দিতে হয়েছে। ক্যান ইউ ইমাজিন মাই ডিয়ার্স, যে মাত্র 2 দিনে সমস্ত সিট শেষ হয়ে গেছে আমার জাস্ট ওই একটা লাইভ ক্লাসের পর। তারপর তো আমার সিট কত দ্রুত, আমার সিট সব সময় আমার ব্যাচ 3 থেকে 4 দিনের মধ্যে আমার সমস্ত ব্যাচের সিট শেষ হয়ে যায়। গতকাল থেকে অনেস্টলি স্পিকিং, গতকাল থেকে স্পেশাল রাইটিং 3 অ্যাডমিশন শুরু হয়ে গেছে। অলরেডি 60% প্লাস অ্যাডমিশন হয়ে গেছে। গতকাল বিকাল থেকে শুরু হয়েছে অ্যাডমিশন। দ্যাটস ইট, আজকে রাত শেষ। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আসলে সবথেকে বড় বিষয় হচ্ছে যখন আপনি বেনিফিটেড হবেন তখন আসলে কেন নয়। আমার সাথে যারা স্পেশাল রাইটিং বা স্পেশাল স্পোকেন করবেন তারা এভাবেই সমস্ত পার্টগুলো প্যাসিভ, তারপর আপনি ধরেন কন্টিনিউয়াস বলেন, টেন্সের সমস্ত বিষয় বলেন,
জবের প্রিপারেশনের জন্য এগুলো খুব লাগে। ইনফিনিটিভ টু বলেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলেন, তারপর আপনার মডেলস বলেন, তারপর আপনার ধরেন পার্টিসিপল জিরান বলেন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বলেন, তারপর প্রোনাউন বলেন, সবকিছু এত ইজিলি এত ইফেক্টিভলি আপনাকে শেখানো হবে, রাইট? আপনার ইংলিশের বেসিক যে জিনিসগুলো ছাড়া আপনি ইংলিশ লিখতে পারবেন না কখনোই, সেই সমস্ত কিছু ধরে 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 একজনেরও প্রবলেম থাকবে না, আই গ্যারান্টি। This is a guaranteed program that if you attend all the classes, আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি দুটো দায়িত্ব, আমার সাথে ক্লাস করলে দুটো দায়িত্ব, এই দুটো মাস্ট করতেই হবে, এই দুটো না করলে আমার সাথে ক্লাস করা যাবে না। নাম্বার 1, খুব সিম্পল দায়িত্ব, আমার সাথে ক্লাস করতে গেলে দুটো দায়িত্ব। এক নাম্বার কথা হচ্ছে একটা ক্লাসও মিস করা যাবে না আমার সাথে কোর্স করলে, নাম্বার 1। আর নাম্বার 2, আপনি যেগুলো কিছু না বুঝলে আমাকে প্রশ্ন করবেন। অভিনয় করা যাবে না, হ্যাঁ স্যার ঠিক আছে, হ্যাঁ বলেন স্যার, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তাই না, আচ্ছা, সে কিন্তু বোঝে না। এরকম অভিনয় সারা জীবন আমরা অনেকেই করে এসেছি, আমার ক্লাসে এগুলো করার সুযোগ নেই। আপনি না বুঝলে আপনি সিম্পলি প্রশ্ন করবেন, আপনি যদি প্রশ্ন না করেন সেটা হবে আমার ব্যর্থতা। এটা হচ্ছে আমার ক্লাসের সিস্টেম, যার ফলে আমি রাইটিং কোর্স করাই, আমি স্পোকেন কোর্স করাই, 100% গ্যারান্টি একটা স্টুডেন্ট বলে না স্যার আমি কোর্সটা করে আমি বেনিফিটেড হলাম না। এই কথাটা না, আমি কোর্সটা করে খুব বেনিফিটেড হলাম না এরকম আজ পর্যন্ত কেউ বলতে পারেনি, রাইট? সো দ্যাটস ওয়াই আমার নরমালি আমার ইতিহাসে বলেন, এই স্পোকেন বলেন, রাইটিং বলেন, সবকিছুতে আই এম দ্য অনলি ওয়ান ইন দ্য অনলাইন টিম, আই এম দ্য অনলি ওয়ান যে স্পোকেন রাইটিং ডুয়াল এক্সপার্ট এই একজনই এই অনলাইন টিমে, ইটস মি। সো আপনারা সুযোগ পাচ্ছেন, মানে এটা বলার অর্থ হচ্ছে লিডিস এন্ড জেন্টলম্যান যে নট টু ব্র্যাগ অ্যাবাউট মাইসেলফ, এটা যে আপনি একজনের কাছে দুইটা সাপোর্ট পাচ্ছেন, টু লেট ইউ নো দ্যাট, রাইট? আপনাকে এটা জানানোর জন্যই জাস্ট, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, রাইট? সো আপনারা যারা যারা আমার সাথে স্পোকেন আমার সাথে যারা যারা স্পোকেন করতে চান, রাইটিং করতে চান, অফলাইনে আমার সাথে কোর্সগুলো করতে গেলে প্রতিটা কোর্সে আমার সাথে 6 থেকে 7,000 টাকা খরচ হতো, বা ন্যূনতম 5 থেকে 6,000 টাকা খরচ হতো, আমি যে ঢাকার ব্রাঞ্চে যেখানে ক্লাস নিই, রাইট? সো আপনাদের সেক্ষেত্রে এখানে অফলাইনে আমার সাথে ক্লাস করতে গেলে 40 থেকে 45 জন স্টুডেন্ট হতো মাই ডিয়ার্স। ইভেন ফার্মগেট একটা ব্রাঞ্চে আমি 66 স্টুডেন্টস পেয়েছিলাম। সো আমার ব্যাচগুলোতে স্টুডেন্ট নাম্বারস অনেক বেশি হয়, রাইট? সো যেখানে আমাদের সিট ছিল 20টা, বাধ্য হয়ে আমাদেরকে 25 জন নিতে হয়েছে স্পেশাল রাইটিং টুতে। কেন? অনেকে রিকোয়েস্ট করেছে স্যার প্লিজ আমাকে, মানে বৃহস্পতিবার রাতে একজন মোটামুটি রিকোয়েস্ট করে আমাকে, এত বেশি রিকোয়েস্ট করলো, বাধ্য হয়ে তাকে আমি নিতে হয়েছে। সো বিষয় হচ্ছে যে যারা অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করেছেন, আমি জানি অনেকে আমাকে মেসেজ করেছেন 3 দিন আগে, তারা আজকে আমাকে একজন খুব রিকোয়েস্ট হলো বিকালবেলা, স্যার আমি কি পারি না এই রাত 8টার ব্যাচটাতে জয়েন করতে, কিন্তু তাকে কোনোভাবে আমি নিতে পারলাম না, কারণ অলরেডি 6 জনের রিকোয়েস্ট আমি শুনতে হয়েছে, আর কি করব বলেন? সো বিষয় হচ্ছে যে যে কোনো কিছু জন্য সুযোগ যখন আপনার কাছে চলে আসে খুব দ্রুত নিতে হবে। লেডিস এন্ড জেন্টলম্যান, এখানে অপশন রয়েছে, আপনি স্পেশাল স্পোকেন এবং স্পেশাল রাইটিং দুটোই কোর্স মাত্র 2,500 টাকা করে, এবং আপনি স্পেশাল স্পোকেন হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি 6টা থেকে 7টা 45, এবং স্পেশাল রাইটিং ফ্রি হচ্ছে শনি সোম বুধ বিকাল 5:30 থেকে 7টা পর্যন্ত। সো আমি আমার এতদিন এক্সপেরিয়েন্সে জানি যে লেডিস এন্ড জেন্টলম্যান যারা স্পোকেন রাইটিং একসাথে করে তাদের বেনিফিট লেভেলটা অনেক বেশি হাই হয়, রাইট? অনেক বেশি হাই হয়, এবং স্পোকেন আপনি শিখতে পারবেন, আপনার জড়তা বলে কিচ্ছু থাকবে না। জড়তা বলে এই ভয়, ইংলিশের ভয়, কথা বলতে পারি না, না, এটা থাকবে না। এটা আমার উপর ছেড়ে দেন। আমার ক্লাস করলে দুটো দায়িত্ব কি, এক আপনি ক্লাস মিস করবেন না, 2 আপনি না বুঝলে প্রশ্ন করবেন, শেষ। বাকি সব আমার উপর ছেড়ে দেন, আমার উপর চাপিয়ে দেন, লেট মি হ্যান্ডেল দ্যাট, রাইট? এটা গ্যারান্টি। সো আমি যেটা বলছি, এই দুটো কোর্স করার মাধ্যমে আপনি নিজেকে সম্পূর্ণ চেঞ্জ করে ফেলতে পারেন মাই ডিয়ার্স। সো যারা যারা স্পোকেনে আপনি আজকে দেখলেন যে যত সুন্দরভাবে প্যাসিভ শিখেছেন, অনেস্টলি নিজের মনকেই জিজ্ঞাসা করে দেখবেন, এইভাবে এত আনন্দের সাথে এত মজা করে আপনাদের সাথে অলরেডি আমি 1 ঘন্টা কাটিয়ে ফেলেছি মাই ডিয়ার্স। যারা প্রথম থেকে আছেন 1 ঘন্টা 20 মিনিট কাটিয়ে ফেলেছি, 1 ঘন্টা কাটিয়ে ফেলেছি। সময় কোন পরিধি চলে গেছে আমি জানি, অনেকেই আপনার টের পাননি, ঠিক আছে? বিকজ আমি অনেক মজা করি, এইভাবে আমার প্রতিটা ক্লাস চলে যায়, প্রতিটা ক্লাস, এভরি ক্লাস ইউ উইল গেট দ্য সেম মি। সো আমি বলবো যে আপনাদের কাছে কখনো বিরক্ত লাগা, খারাপ লাগা, ক্লান্তি, এগুলো আমি আমার ক্লাসে হতে দিব না। আপনি যত টায়ার্ডই থাকেন ক্লাসে অ্যাটেন্ড করেন, বাকিটা আমার উপর ছেড়ে দেন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, প্রতিদিন আমার সাথে তো একটা সেশন হয়, কিন্তু সেশনে হয় কি বিভিন্নভাবে স্ক্যাটার, একবার এটা একবার ওটা এরকম। কিন্তু আপনি যখন ফুল একটা কোর্স করছেন, একদম সিস্টেমেটিক একটা অ্যাপ্রোচে আপনি যেভাবে যাওয়া উচিত, এই সিস্টেমে আপনি জানতে পারবেন, শিখতে পারবেন। সো যারা যারা স্পোকেন আমার সাথে জয়েন করতে চান, সিম্পলি আপনাদের জন্য আগামী 2 মিনিট টাইম, এই 2 মিনিটের মধ্যে কমেন্ট সেকশনে যারা যারা লিখে ফেলবেন, তাদের এটা একটা প্রি বুক হয়ে যাবে, এবং আপনারা সরাসরি আমার সাথে স্পোকেন রাইটিং জয়েন করতে পারেন। এবং যেহেতু আমি বলছি যে অলরেডি সিট বেশ কিছু ফিল আপ 60% হয়ে গেছে, আপনারা যদি এটা ইটস ট্রু, আমি যার ফলে আমাদের যে টিমে আছে অনন্যা, তাকে জিজ্ঞাসা করেছিলাম 9টা 15 আমাকে একটা আপডেট দিয়ে তো কি অবস্থা, আমি দেখলাম 60% অ্যাডমিশন ডান। সো আই ওয়াজ সো সারপ্রাইজ, বিকজ গতকালই আমি অফার করলাম, আজকে 60% শেষ হয়ে গেছে।
ইটস টেরিফিক এবং এটা কিছু করার নেই, এইভাবে হচ্ছে। সো আপনারা দেখতে পারবেন। সো আমি বলবো আপনাদেরকে যারা যারা আমার সাথে স্পোকেন জয়েন করতে চান তারা সিম্পলি লিখবেন ইন্টারেস্টেড ইন স্পেশাল স্পোকেন। আই রিপিট, ইটস স্পেশাল স্পোকেন, স্পেশাল স্পোকেন 2। আপনি বলবেন ইন্টারেস্টেড ইন স্পোকেন, সাইফুস আপনাকে একটা গুগল ফর্ম দেবে, অথবা যারা চিন্তা করেন স্যার আপনার সাথে একটু কথা বললে ভালো হতো, আপনার সাথে একটা কথা বললে ভালো হতো, তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আমার সাথে যদি কথা বলতে চান সাইদুল লিয়াকত, এটা আমার ফেসবুক অ্যাড্রেস সাইদুল লিয়াকত, সাইদুল লিয়াকত। এই ফেসবুক অ্যাড্রেসে আমি সারা বিশ্বে একটাই আইডি, তবে আমার একটা পেজ আছে, অফিসিয়াল পেজ, যেটা দ্বারা আমি সোশ্যাল ওয়ার্কিং অনেক কিছু করি। সো ওই পেজে আমাকে মেসেজ করলে সরাসরি, এটা আমার যে অফিসিয়াল টিম আছে সেই টিম এটাকে এক্সিকিউট করে। সো আপনার আমাকে হয়তো সরাসরি পাবেন না, তারা হয়তো আপনাকে বলবে যে আমাকে ইনবক্স করার জন্য, ঠিক আছে? তো আমি বলবো যে আপনার পেজে না গিয়ে আপনি আগে দেখবেন যে পেজ কিনা, পেজ হলে সেটাতে ইনবক্স করবেন না, আপনি ইনবক্স করবেন আমার যেটা মেসেঞ্জার, এই মেসেঞ্জারে ইনবক্স করলে আপনি আমাকে সরাসরি পেয়ে যাবেন এবং আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। যে কোনো কোয়েরি, অ্যাডমিশন প্রসেস আপনি আমার কাছে জানতে পারবেন। সব থেকে ভালো হয় যদি আপনি, আজকে তো অনেক রাত হয়ে গেছে, আগামীকাল সকালবেলায় এই নাম্বারটাতে ফোন দিয়ে, এই নাম্বারটা, এটা হচ্ছে সাইফুসের অনলাইন টিমের অফিসিয়াল নাম্বার, এই নাম্বারটাতে ফোন দিয়ে আপনি আপনার অ্যাডমিশনের সমস্ত কিছু প্রসেস করে ফেলতে পারেন। আমি বলছি আগামীকালের মধ্যে যদি আপনাদের অ্যাডমিশন ডান না করেন, আই এম নট শিওর অ্যাবাউট যে আপনারা সিট পেতে যাচ্ছেন। কারণ অনেকে যারা রাইটিং 2 তে ক্লাস করেছে তাদের কিন্তু সিট পায়নি রাইটিং 2 তে, তার মানে তারা রাইটিং 3 এর উপর প্রেসার দিয়ে ঝাঁপিয়ে পড়েছে, এবং যার ফলে 60% মোর দ্যান 12 or 13 স্টুডেন্টস আর অলরেডি অ্যাডমিটেড, রাইট? সো আমি বলবো যে যারা যারা স্পোকেন রাইটিং আমার সাথে দুইটা করতে চান তারা বলবেন, যারা অবশ্যই করতে চান শুধু তারাই বলবেন আই রিকোয়েস্ট, কারণ আসলে মূল্যবান সময় সবার জন্য গুরুত্বপূর্ণ। সো আপনারা চিন্তা করেন লাইফে একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে, সবাই মনে করে টাকা, ইনভেস্টমেন্টের ব্যাপারটা হচ্ছে সময়। অনেকে কোর্স করে হারিয়ে যায়, সময় যারা দিতে পারবে তাদের জন্য হচ্ছে উন্নতি অপেক্ষা করে। সো আমি শেষের যে অংশটা আমি সেটাতে চলে যাচ্ছি। আপনারা কমেন্ট সেকশনে জানান যে আপনারা কারা কারা স্পোকেন করতে চান আমার সাথে, তারা কমেন্ট সেকশনে জানান কারা কারা রাইটিং। আমি বলছি এই দুটো হচ্ছে গ্যারান্টিড প্রোগ্রাম আমার সাথে, যে আপনি এটার পরে হিউজ চেঞ্জ নিজের মাঝে দেখতে পারবেন, এবং দুটো যদি একসাথে করেন সিম্পলি ইউ উইল বি ব্লাস্ট, একদম পুরো ব্লাস্ট হয়ে যাবেন। ব্লাস্ট এখানে হচ্ছে একটা মেটাফরিক কথা আমি ইউজ করেছি। ব্লাস্ট মানে পুরো যেখানে যাবেন মানুষ থেকে পুরো ও মাই গড অ্যামেজিং। মনে রাখবেন আমাদের বন্ধুরা না আসলে সবসময় ভালো পরামর্শ দেবে বা তা না, আড্ডা করাই যায়, আড্ডা দেওয়াই যায়, যে একটা সময় সবার ফ্যামিলি হয়ে যাবে। তখন মনে রাখবেন যে বন্ধুরা আজকে আপনারা একসাথে আড্ডা দিচ্ছেন, চা নাস্তা করছেন, সেই বন্ধুরা একটা সময় যখন বড় জায়গায় চলে যাবে আপনার সাথে, সে হয়তো বা একটা বড় একটা ভালো একটা পাজেরো গাড়ি হয়তো বা তার থাকবে, ওই গাড়িটা থেকে নেমে আপনার সাথে চায়ের দোকানে চা খাওয়া হয়তো বা তার নাও হতে পারে, বদলে যেতে পারে তার কালচার, সে এমন লোকজনের সাথে উঠা বসা করে। এই জন্যই দেখবেন ভার্সিটির ফ্রেন্ডশিপ গুলো কিন্তু কখনো নষ্ট হতে চায় না। স্কুলের শেষে বিভিন্ন জন বিভিন্ন রকম এলোমেলো হয়ে যায়, কলেজ শেষে আবার সবার নিশ্চয়তা নাই। তো ভার্সিটিতে যারা মোটামুটি থাকে, ভালো একটা ইউনিভার্সিটিতে যারা পড়ে, তারা মোটামুটি কিন্তু একটা সেট হয়ে যায়। সো আমি বলবো, ও আচ্ছা, একজন আমাকে জিজ্ঞেস করেছে মাসুদ খান যে আচ্ছা স্পেশাল স্পোকেন 2 তো মাগরিবের টাইম, আপনি দেখেন প্রতিটা ক্লাস আমাদের 1.5 ঘন্টা হয়, আমি নিজেও 5 ওয়াক্ত নামাজ যেহেতু পড়ি, দেখেন প্রতিটা জিনিস কিন্তু 1.5 ঘন্টা আমাদের ক্লাস, কিন্তু এটা কেন 1 ঘন্টা 45 মিনিট হলো? দ্যাটস দ্য কোয়েশ্চেন। কারণ স্পেশাল স্পোকেন 2 তে এখানে মাঝখানে 15 মিনিট নামাজের ব্রেক আছে, যার ফলে এটা 7:45 পর্যন্ত, রাইট? সো নামাজের ব্রেক যেহেতু সবাই বাসায় আমরা থাকি, আমরা ওই সময় নামাজের ব্রেক দেব 15 মিনিট, আজান দেবে সাথে সাথে আমাদের নামাজের ব্রেক থাকবে 15 মিনিট, ঠিক 15 মিনিট পর আমরা আবার জয়েন করব, যেহেতু সমস্ত ক্লাসগুলো হবে জুমের মাধ্যমে। আমরা যখনই নামাজের ব্রেক, নামাজ হবে, আজান হবে, আমরা এটা ব্রেক দিয়ে দেবো, যার ফলে শুধুমাত্র এই ক্লাসটা একটানা চলবে না, এটা মাঝখানে ব্রেক থাকবে 15 মিনিট নামাজে, ঠিক আছে? এটা নিয়ে একদম কোনো টেনশন নাই, রাইট? সো লেডিস এন্ড জেন্টলম্যান, যারা যারা স্পোকেন, জিলুর রহমান অলরেডি আমাদেরকে জানিয়েছেন যে আই হ্যাভ অ্যাডমিটেড টু ইউর স্পোকেন, আচ্ছা আই হ্যাভ অ্যাডমিটেড ইন ইউর স্পোকেন 2, আমার স্পোকেন 2 তে উনি জয়েন করেছেন। মিজানুর রহমান বলেছে স্পোকেন 2। আচ্ছা, যারা যারা ইন্টারেস্টেড তারা দ্রুত কমেন্ট দিয়ে দেন, কারণ দ্রুত কমেন্ট দিয়ে দিলে সাইফুস আপনাদের সাথে যোগাযোগ করবে। তবে আমি বলবো আপনি যদি এই যোগাযোগ করে আপনার একটা গুগল ফর্ম সাইফুস দেবে, এটাকে আপনি ফিল আপ করবেন, কাল অথবা পরশুর দিন আপনি কল পাবেন, ঘটনা তার আগেও ঘটে যেতে পারে। সো আপনি ওটা তো দিলেন, দ্যাটস গুড, কিন্তু আপনি যদি চিন্তা করেন না আমার যত দ্রুত সম্ভব সিট কনফার্ম করে ফেলা উচিত, কারণ আমার সাথে আমি বারংবার বলছি আই এম নট লাইক আদার্স, আমার যেটা বিষয় যে আমার ক্লাসের আমি এতদিন অবজারভেশন খুব দ্রুত ব্যাচ হয়ে যায়। সো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি আমাকে ইনবক্স করেন, আমাকে ইনবক্স করলে সব থেকে দ্রুত রেসপন্স, অথবা এই নাম্বারে ফোন করলে, রাইট? এই দুটো, রাইট? এই দুটো হচ্ছে সব থেকে র্যাপিড রেসপন্স।
সো যারা যারা স্পোকেনে ইন্টারেস্টেড তারা স্পোকেন করবেন, আর যারা যারা দুটোই করতে, আমি বারংবার বলছি সময় থাকলে দুটো একসাথে করেন। বিলিভ মি, আপনি পরে আমাকে বলতে বাধ্য হবেন স্যার দুটো একসাথে করতে বললেন। বিলিভ মি, অন্যরকম। স্পোকেন একসাথে করলে একটা করলেন, রাইটিং একটা করলেন, বেনিফিট হবে। কিন্তু দুটো যদি একসাথে করেন দ্বিগুণ তিনগুণ না 4 গুণ বেনিফিট হয়ে যায়। কেন? রাইটিং এ শিখছি, স্পোকেনে বারবার অ্যাপ্লাই করছি, তাই না? সো ব্যাপার হচ্ছে দুটো একটা আরেকটাকে ইন্টারলিঙ্ক। কিন্তু আপনি যদি বলেন যে না স্যার আমি আসলে খুবই ব্যস্ত, খুবই ব্যস্ত, খুবই ব্যস্ত, আমি একটা করব, তাহলে আপনি যেটা খুশি সেটা করতে পারেন, রাইট? সো তাহলে আমরা যেটা বলছিলাম, যারা যারা স্পোকেনে ইন্টারেস্টেড তারা স্পোকেনের কথা বলবেন এবং রাইটিং এর কথা রাইটিং বলবেন। ওকে, যারা দুটো একসাথে করলে সবথেকে বেশি বেনিফিট, বারবার বলছি, এখন আমি সেই পার্টটাতে যাচ্ছি যেটা আপনাদেরকে এক্সট্রা আমি দেব। আপনি দেখেছেন এক্সট্রা কিন্তু সবাই নিতে পারে না। শুরুতে ছিল 200 প্লাস, 250 প্লাস, 265, শেষে আছে 113 জন। এই 100 জন সামথিং হচ্ছে পিওর, ঠিক আছে? সো এইটা হচ্ছে একদম পিওর, রাইট? সো আমি বলবো যে যারা যারা আমাকে মেসেজে আমাকে যারা যারা ইয়া পাচ্ছেন তারা তারা খুব দ্রুত ইয়া করে ফেলবেন। যেমন আমি দেখছি অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন, হ্যাঁ মেসেজ দিয়ে যান। মেসেজ দিয়ে গেলে আমি হয়তো ক্লাস শেষে আপনাকে এটাকে রিপ্লাই আপনাকে কাছে পৌঁছে যাবে। চলুন একটা জিনিস বোঝানোর চেষ্টা করি। 480 480 480 480। চলুন আমরা এটাকে নতুন মার্কার দিয়ে আরো সুন্দর করে লিখি। 480 480 480 480। ভালো করে বুঝুন, দ্যাট ক্যান সিম্পলি চেঞ্জ ইউর লাইফ। এটা আপনার লাইফটাকে চেঞ্জ করে ফেলবে। ভালো করে বুঝুন। আমাদের ক্যারিয়ারে লাইফ টার্গেট 480 মান্থস, 480 মাস আমাদের সার্ভিস ইয়ার। কত ইয়ার? 480 মান্থস মানে 40 বছর, 40 ইয়ার্স। আমাদের ধরলাম যে আমরা 25 থেকে চাকরি শুরু করলাম, 65 পর্যন্ত কাজের সাথে লিপ্ত থাকলাম, বা 26-27 থেকে শুরু করলাম, 67 পর্যন্ত আমরা মোটামুটি কাজের প্রস্তুতি নেই। তারপরে থেকে আমরা কি করি? আস্তে 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 নিজেদেরকে গুটিয়ে নেই, একটু টাইম এনজয় করি, ওকে ফাইন। কিন্তু আমাদের লাইফের এই 40 ইয়ার্স খুব ইম্পর্টেন্ট। এই 40 ইয়ার্স যার যত ভালো থাকে সে পরবর্তী লাইফে মানুষের কাছে তত বেশি সম্মান পায়। যে জানো অমুক না এইটা করছিল, অমুক না এখানে কাজ করেছে, অমুক না এই এই জিনিসটা কাজটা করেছে। তার মানে এই 40 বছর যদি কারো ভালো থাকে তাহলে সে এর পরবর্তী যে ফার্দার লাইফটা হবে, এই লাইফটা যাদের হবে তারা কি করবে? এই লাইফটা থেকে তারা অনেক বেশি বেনিফিটেড হবে, রাইট? সো আমি যেটা বলছিলাম 40 ইয়ার্সটাকে আমাদের সুন্দর করতে হবে, ফাইন, ওকে। সো এই 40 ইয়ার্স আমাদের সুন্দর করতে হবে। এটার আগে আমাদের আরেকটা কাজ থাকে, এই 480 ডেজ। কি বললাম? 480 ডেজ আমাদের কাছে ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের একদিনে একটা বছরে আমি কতদিন কাজ করি? আমাদের একটা বছরে 52টা শুক্রবার থাকে, 52টা শনিবার থাকে। আমি বুঝলাম এই 104 দিন হচ্ছে আমাদের ছুটি। তার সাথে সিক লিভ বা অন্যান্য লিভ মিলে আমি ধরলাম আরো 21 দিন ছুটি থাকে। 21 দিন, 22 দিন, 24 দিন, আমি ধরলাম 125 জন। 125 দিন, 125 দিন হচ্ছে আপনার ছুটি একটা বছরে। তাহলে 125 দিন হলে তার মানে আপনি 265 থেকে বাদ দিলে 240 দিন হচ্ছে আপনি একটা বছরে কাজ করেন। কতদিন কাজ করেন? ভেরি ক্যালকুলেটিভ। 240 240 কত হয়? 480। 480 দিন আমরা আসলে 2 বছরে কাজ করি, তাই না? তার মানে এই 480 দিন মানে হচ্ছে 2 ইয়ার্স। কেন লিখলাম বলছি। এখন আমরা একটা কাজ করব হচ্ছে 480 মিনিটস, সংক্ষেপে লিখলাম মিনিটস। 480 মিনিটস মানে হচ্ছে কত? 8 আওয়ার্স, 8 ঘন্টা। আর 480 সেকেন্ডস মানে হচ্ছে কত? 8 মিনিটস, সংক্ষেপে লিখলাম মিনিটস। আচ্ছা,
এখন আমরা আপনাকে বোঝানোর চেষ্টা করি। সো ladies and gentlemen, আমাদের লাইফে এই 480 ইয়ার্স, সরি 480 মান্থস, আমাদের এই লাইফে 480 মান্থসটা মানে 40 বছরকে আমরা সবাই ভালো করতে চাই, কারণ তারপরে আমাদের যত পুরো লাইফটা আছে, যতদিন বাঁচবো আমরা খুব সম্মানিত বোধ করবো, এবং এটা একটা ইটার্নাল হ্যাপিনেস। আরে এত সম্মান, আমাদের কিছু দাদা, কিছু আঙ্কেল, তাদেরকে আমরা দেখি, আরে 50 বছর পার হওয়ার পরে, এটা কি 40 বছর পার হবে, এই 40 বছর সার্ভিস ইয়ার শেষ হবে তারপর সম্মান? না, 20 বছর পরে থেকেই সম্মান শুরু হয়ে যায়, অন্যরকম সম্মান। এই সম্মানের জায়গাটা না আমরা সবাই পৌঁছাতে চাই, বুঝতে পেরেছেন? এই জায়গাটাতে আমরা সবাই পৌঁছাতে চাই, কিন্তু এখানে আমরা একটা মিস্টেক করি। এইটা ঠিক আগের জায়গাটা কি, এই 2 ইয়ার্স 480 ডেজ, এই 480 ডেজ, এই 480 হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সংখ্যা। এটাকে আমরা মেইনটেইন করতে পারলে আমাদের পুরো লাইফ চেঞ্জ হয়ে যাবে। এই 480 মান্থস যদি আমি সাকসেসফুল ভাবে কাটাতে চাই, তার আগে এই 480 ডেজ ইম্পর্টেন্ট। মানে 2 ইয়ার্স, 2 ইয়ার্স কোনো কিছু প্রত্যাশা না করে শিখে যাওয়া, যে কোনো কিছু শুরুতে প্রত্যাশা না, খালি শিখবো 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 শিখবো। আমি কি পেলাম দ্যাটস নট ইম্পর্টেন্ট, আমি পাবো ভবিষ্যতে, ভবিষ্যতে পাবো। টুডে ইটস মাই ইনভেস্টিং টাইম। কিন্তু আমি ম্যাক্সিমামই আমি আমার কর্মক্ষেত্রেও দেখেছি, অন্যান্য জায়গায় দেখেছি, চাকরির শুরুতে হোক বা যে কোনো জায়গায় হোক, প্রথম 2 বছরই তারা অনেক কিছু পেতে চায়, এন্ড দে বিকাম ভেরি ডিসস্যাটিসফাইড। এন্ড তারা সবসময় চিন্তা করে কোন কোম্পানিতে গেলে আমি বেশি টাকা পাবো, বেশি পাবো। নো, you have to invest in your career, you have to invest in your quality, developing your qualities, your skills. 21st century is very concerned about its skills. That means the people, those who are living in the 21st century, they will have very good skills. অনেক ভালো ভালো স্কিল থাকতে হবে, কমিউনিকেশন স্কিলস, লিডারশিপ স্কিলস, সফট স্কিলস, এগুলো থাকতে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকতে হবে, রাইট? অনেক কিছু দরকার। 2 বছর আমি কি কোনো কিছু না পেয়ে আমি পেতে চাই। এই 2 বছরের শুরুটা কোথা থেকে হচ্ছে? 480 মিনিটস। 480 মিনিটস মানে হচ্ছে 8 আওয়ার্স। তাহলে এই 2 বছরকে যদি আপনি ভালোভাবে পেতে চান, এই 2 বছরে প্রতিটা দিন আপনাকে 8 আওয়ার্স করে, 480 মিনিটস করে, যে জিনিসটাতে সফল হতে চান ওই জিনিসটা রিলেটেড কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। 8 আওয়ার্স, দিনের মধ্যে টাইম কিন্তু 24 ঘন্টা। বারাক ওবামার জন্য 24 ঘন্টা ছিল, আমাদের জন্য 24 ঘন্টা। বারাক ওবামা প্রতি সপ্তাহে গলফ খেলতো, প্রতি সপ্তাহে ফ্যামিলিকে নিয়ে মুভি দেখতে যাইতো, সবকিছু বারাক ওবামা করতো, কিন্তু আমরা টাইম পাই না। পাবজি খেলতে হবে, তারপর এটা করতে হবে, ওটা করতে হবে, অনেকগুলো ব্যাপার আমাদের আছে। উই আর নট দ্যাট মাচ সিরিয়াস অ্যাবাউট লাইফ। কারণ কি, পৃথিবীতে জানেন কি, লক্ষ লক্ষ লোকের জন্ম হয় হাততালি দেওয়ার জন্য, এর মধ্যে 1 জন 2 জন 3 জনের জন্ম হয় এই লক্ষ লোকের ধাক্কার চাপকে সামনে গিয়ে এই হাততালিটা নেওয়ার জন্য। তো এই হাততালি নেওয়া মানুষ কম হবে, যার ফলে এমনি সময় নষ্ট করার মানুষ বেশি হবে। কেন? তারা হাততালি দেবে, মানুষ হাততালি দিতে চায় বেশি, পেতে চাইলে দম লাগে। এই দম আপনাদের প্রত্যেকের মাঝে আছে, কিন্তু আপনারা ডিসকভার করতে পারেন না। আজকে আমরা ডিসকভার করে দিব। এই 8 আওয়ার্সে যে আপনার লাইফটা, এখানে 8 আওয়ার্স করে যদি সময় দেন, এই 2 ইয়ার্স ভালো হবে। এই 2 ইয়ার্স যদি ভালোভাবে সেট আপ করতে পারেন, এই 40 ইয়ার্স ভালো হবে। কিন্তু এর সবকিছু শুরু হচ্ছে আপনার লাইফের এই 480 সেকেন্ডস, মানে 8 মিনিটস। যে 8 মিনিটসে এতটা বেশি ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এই সবকিছু সৃষ্টি হয় একটা 8 মিনিট সময় নিয়ে আপনি একটা ডিসিশন নিয়েছেন, যে ডিসিশনটার উপর বেস করে আপনার লাইফটা চেঞ্জ হয়। প্রতিদিন 8 মিনিটস করে সময় দিয়ে আপনি নিজেকে ভাবেন, নিজের জন্য রাখেন যে আমি কি সিদ্ধান্ত নেব, লাইফে কি করব। ঠিক, এই সময়টা আমরা দিতে চাই না, বাট আমরা এই সবাই 40 বছরের স্বপ্ন দেখি। কাম অন, এই 40 ইয়ার্স এত ইজি না। এটা যদি আমরা পেতে চাই, you have to be concerned about that 8 minutes. এই 8 মিনিটস প্রত্যেকের জীবনে আসে, প্রত্যেকে আমরা সেটাকে গুরুত্ব দিয়ে নিই না। আমাদের জীবনের প্রত্যেকের সামনে আসে সিদ্ধান্ত নেওয়ার। আমাদের স্যার আমাদেরকে বলে, কে এটা বলতে পারবে? আমি চিন্তা করি আমি কি বলবো, আমি কি বলবো, বলবো কি বলবো না। আমাদের ফ্রেন্ড হাত তোলে, স্যার তাকে চিনে ফেলে। আচ্ছা মাসুম, ঠিক আছে তুমি উঠে আসো। আচ্ছা, মাসুমকে একদিন চিনলো, পরের দিন থেকে এই মাসুম তুমি বলো তো। এরপরের দিন থেকে স্যার আর বলছে না, কে তোমরা পারবে বলো তো। আমি প্রথমে সুযোগটা হারিয়ে ফেলেছি। এভাবেই আমরা সুযোগ হারাই।
এই 8 মিনিট চিন্তা করার সবার সুযোগ আছে। আজকে থেকে ঠিক 10টা বছর আগে আমারও এরকম একটা সুযোগ এসেছিল। হোয়াট শুড আই ডু? আমার লাইফে কি করা উচিত? সেই জায়গা থেকে একটা সিদ্ধান্ত নিয়ে যদি আজ থেকে 9-10 বছর আগে যদি আমি সাইফুডসের কোর্স করার মাধ্যমে নিজে শুরু না করতাম, ওখান থেকে আমার লাইফটা ইউ টার্ন হয়ে যায়। I was also a student of Cyprus on that time. So I was also a product of Cyprus, right? So, তারপর আরো কিছু ব্যাপার আছে বিকজ আমি সাইফুডস তখন কোর্স করে যে ছেলে কখনো বাংলা ডিবেট জীবনে কখনো স্কুল কলেজে বাংলা ডিবেট করিনি, সেই ছেলে দেশের গন্ডি পেরিয়ে ইন্টারন্যাশনালি টপ 8-এ দেখা যাচ্ছে পুরো এশিয়ার ভিতরে এরকম জায়গাতে কভার করে এসেছি। সো এই সময়টা একটা ছিল, ডিবেটিং একটা ক্যারিয়ার ছিল, ইংলিশ ডিবেট করেছি, যে ছেলে কখনো বাংলা ডিবেট করেনি, আমার ডিবেট শুরু হয় ইংলিশ দিয়ে। তো এই জিনিসটা একটা সময় ডেভেলপ করার কারণে পরবর্তীতে ইংলিশ পাবলিক স্পিকিং এ সারা বাংলাদেশের মধ্যে আমি সেকেন্ড হই ইংলিশ পাবলিক স্পিকিং কম্পিটিশনে অ্যারেঞ্জ বাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। হার্ভার্ড ইউনিভার্সিটির আন্ডারে যে হার্ভার্ড সার্টিফাইড লিডারশিপ কারিকুলাম 66টা দেশ থেকে মাত্র 500 জন চান্স পায়, সেখানে চান্স পাই ডক্টর হিউ ডোহার্টি এবং ডক্টর ডিন উইলিয়ামস, দুইজন প্রফেসর হার্ভার্ড ইউনিভার্সিটি এবং স্যার ক্রিস্টোফার বল, দ্য প্রফেসর অফ কেবল ইউনিভার্সিটি কলেজ অক্সফোর্ড ইউনিভার্সিটি, তাদের আন্ডারে লিডারশিপ শেখার সুযোগ পাই এবং 66টা দেশের সাথে একটা হিউজ কমিউনিটি গ্রো করি এবং একসাথে স্বপ্ন দেখি বিশ্বকে পরিবর্তন করার। অ্যাক্সেসটা কি ছিল মাই ডিয়ার্স? ইংলিশটা শিখেছিলাম জন্য ভালো করে এই সমস্ত নলেজের দিকে যেতে পারছিলাম, যা চাচ্ছিলাম তাই শিখতে পারছিলাম। দেশ না, দেশের বাইরে থেকে শিখতে পারবো কেন? বিকজ আই আন্ডারস্ট্যান্ড দেয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড উই হ্যাভ আ কমন ল্যাঙ্গুয়েজ। এই সুযোগটা আপনার সামনেও আছে। আমাকে সেদিন একজন বলেছিল যে তুমি ওই যে সাইফুডসে ক্লাস করে মোটিভেটেড হয়ে গেছো, ঠিক আছে, ওরা তো অনেক কিছু বুঝাবে, তুমি পরে বুঝবা টাকা নষ্ট। বিলিভ মি, পরবর্তীতে একদিন আমি ক্লাসে ঢুকে বেশ অনেক দিন পরে, 1 বছরের মতো পরে আমি একদিন ক্লাসে ঢুকে সেই ব্যক্তিদেরকে সাথে পেয়েছিলাম অ্যাজ মাই স্টুডেন্টস। সেদিন কিন্তু তাদের মাথা নিচু হয়ে গেছে। সমালোচনার জবাব দিতে হয় কাজের মাধ্যমে, কথার মাধ্যমে না। সচিন টেন্ডুলকারের কথা, সমালোচনার জবাব দিতে হয় ব্যাটে। আপনারা কাজ করেন, আপনারা সিদ্ধান্ত নেন। লadies and gentlemen, আমি আপনাদের কাছে একটা কথা বলি, আপনারা যদি আমার সাথে নরমালি এই কোর্সগুলো করেন, আমি কিন্তু আপনাদেরকে শুধু, আমি আবার বলি, শুধু ইংলিশ শিখাবো না। আপনাদের ক্যারিয়ার গাইডলাইন সবকিছু কিভাবে লাইফে কি করবেন, মেন্টালি স্ট্রং। হতাশা, আমার যারা একটা স্টুডেন্ট আমার সাথে যারা কোর্স করে তাদের ভিতরে কারো মাঝে হতাশা থাকে না। আপনি নরমালি এতক্ষণ আমার কথাতেই বুঝতে পেরেছেন। I was so frustrated in my life. আমার লাইফে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড ছিলাম, বাট নাও I'm so much confident and I turned my frustration into positivity and positivity তে ট্রান্সফার করেছি। If I can, a very frustrated boy, I wanted to commit suicide করার মতো একটা মেন্টাল একটা জায়গায় গিয়েছিলাম। আমাকে সাইকিয়াট্রিক দেখাতে হয়েছে, মানসিক ডাক্তারকে দেখাতে হয়েছে, আমাকে এরকম একটা পর্যায়ে আমি ছিলাম। সেখান থেকে I came back and changed myself and working for the mankind and new generation। কিভাবে সম্ভব? সো আমি একটা সময় আমার এই 8 মিনিটের সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাকে অনেকে হতাশ করেছে, সো আমি হতাশ হব না, আমি কনফিডেন্ট হব, আমি স্কিল ডেভেলপ করব নিজেকে, এই জন্যই, কারণ আমার পরে আমার সামনে আর কাউকে আমি এটা হতে দিব না। Until now I'm doing that and I'm very happy with that. এবং দ্যাটস ওয়াই আমি ক্লাসে শুধু পড়াই না, সাথে আরো অনেক কিছু দিয়ে মাইন্ড সেটআপ। কারণ আপনার মন যদি ভালো না থাকে না, আপনি লার্নিং এগুলো হবে না, বুঝতে পেরেছেন? এই জন্য মাইন্ডকে অনেক বেশি স্ট্রং থাকা দরকার। সো মনে রাখবেন, লাইফে কোনো প্রবলেম না, যত প্রবলেমই আপনার হোক না কেন, পাওয়ার আকাঙ্ক্ষা যদি থাকে তখন কোনো প্রবলেম হয় না। আমি দেখেছি অনেক ছেলে মেয়েকে দেখেছি, ইভেন আমি নিজেও দেখেছি, 15,000 বাজেট আমি চিন্তা ভাবনা করি, তো ফোন কিনতে দেখা যাচ্ছে 40,000 ক্রস করে যায়। কিন্তু আমার বাজেট ছিল কিন্তু প্রথমে 15, আরেকটু দেখি এই ফোন আমরা কিনতে পারি, সবাই স্মার্টফোন আমরা কিনতে পারি, যখনই আমাদের কোনো স্কিল ডেভেলপমেন্টের কথা হয়, আমার এই সমস্যা, ও সমস্যা, সে সমস্যা, এই এটা ওটা। আমি এরকম অনেককে দেখেছি। ইভেন আমি দেখেছি কিছুদিন আগে আমার সাথে কোর্স করেছে, মানে সে দেখা যাচ্ছে যে এমন একটা পরিস্থিতি, সে আমার সাথে ক্লাস করার জন্য তার বাড়িতে নেটের প্রবলেম হয়, সেই রাতের বেলা ক্লাস করার জন্য ইয়াতে চলে যায়, মানে দেখা যাচ্ছে যে তার বাসা থেকে একটু দূরে মাঠের মধ্যে জমির ভিতরে এই সন্ধ্যার পরে যে সে ক্লাস করে। কেন? তার আকাঙ্ক্ষা শেখার, যে আমি এই বরিশাল থেকে শিখবো, আমি এখন তো আমি ঢাকা আসতে পারছি না। তারা কিন্তু তাদের প্রবলেম দেয়। মনে রাখবেন, বিজয়ীরা, যারা বিজয়ী হয় না, ওদের কাছে হাজারটা মানে কারণ আপনি যে পাবেন যে এই কারণে সে পারে নাই, কিন্তু যারা সফল হবে ওদের কাছে, আপনার কাছে মনে হবে ওদের হাজার কারণ আছে না পারার,
কিন্তু ওরা যে পারবে, বুঝতে পেরেছেন? সো আপনাদের এই 480 মান্থস যদি আপনি খুব সুন্দর করতে চান মাই ডিয়ার্স, সেটার জন্য আপনার 480 ডেজ খুব স্ট্রং ভাবে কাটাতে হবে। সেটার জন্য 480 মিনিটস 8 আওয়ার্স করে সেটার সাথে লেগে থাকতে হবে। তার জন্য দরকার একটা সিদ্ধান্ত। এই একটা সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে মাই ডিয়ার্স। সো আমি বলবো লিসেন জেন্টলম্যান, আমি আমার লাইফটা একটা সময় পরিবর্তন করেছিলাম এরকম ইংলিশ শেখার মাধ্যমে, কারণ আমার ইন্টারন্যাশনাল অ্যাক্সেস হয়ে গেছে। পরবর্তীতে আমি ইংলিশ শেখার কারণে আমি বিভিন্ন জায়গায় অনেক কিছু জানতে পেরেছি, আমার নলেজটা নেওয়ার সুযোগ হয়েছে সারা বিশ্ব থেকে। ইউটিউবের মাধ্যমে আপনারা অনেক ইংলিশ শিখতে পারেন, অনেক ইন্টারন্যাশনাল কোর্স আমি করেছি, অ্যাটেন্ড করেছি, যেটা আমার বাংলা, আমি যদি ইংলিশে ভালো না হতাম আমার কাছে শেখা সম্ভব ছিল না। সো আমি বলবো নিজের জীবনটাকে এগিয়ে নেন। মনে রাখবেন বিং লেট ইজ বেটার দ্যান বিং নেভার। একদম না হওয়ার থেকে দেরি হওয়া ভালো। আপনার দেরি হয়েছে। আমার ব্যাচে একজন জয়েন করেছিলেন, উনি বলেছেন, জনাব আমার তো বয়স 49, আমি কিভাবে কি করব? ঠিক আছে? সো বিষয় হচ্ছে দেখেন উনি 49 বছরে শিখতে এসেছে, কারণ ওনার শেখা আগ্রহ। তো উনি লেট বাট নেভার না। অনেকে এটা চিন্তা করতে করতে বয়সই শেষ হয়ে গেল আর শিখতে পারলো না। সো আমি আপনাকে বলবো যে যারা যারা নিজেদের এই জীবন পরিবর্তনের জন্য এই ইংলিশ শেখাটা খুব বেশি প্রয়োজন এখন 21st সেঞ্চুরিতে, আমার সাথে শিখলে আপনি পাবেন মেন্টাল সাপোর্ট, মেন্টাল হেলথ, সবকিছু আপনার স্ট্রং হয়ে যাবে। আর আমি গ্যারান্টি দিতে পারি ওয়াই সাইদুল ইয়াকুব, বিকজ আপনি একটা ক্লাসে বোরিং ফিল করবেন না, আপনি কত ক্লান্ত, ঘুমাতে পারবেন না। আপনার লার্নিং 24 আওয়ার্স চ্যাট গ্রুপ সাপোর্ট পাবেন আপনি। আপনি পাবেন প্রতিটা ক্লাসের রেকর্ডিং, ক্লাসে কোনো সমস্যা হলো বুঝতে পারলাম না, রেকর্ডিং দেখে পরবর্তী রেকর্ডিং শুনে আমি ক্লিয়ার হয়ে নেব। 1 মাস পরে যে আমার কাছে মনে হলো স্যার যেন কি পড়িয়েছিল, ওকে ফাইন, আবারও সেটাকে আপনি ওই রেকর্ডিং শুনে ক্লিয়ার করে নিতে পারবেন। সো ডোন্ট ওয়ারি মাই ডিয়ার্স, ডোন্ট ওয়ারি। সো আমি আপনাদের সবাইকে বলবো এই 480 মিনিটস কাজে লাগিয়ে একটা সিদ্ধান্ত নেন জীবনে। যারা যারা অ্যাডমিশন নিতে চান আগামীকাল নিয়ে ফেলেন, পরশুদিন। আই ক্যান টেল ইউ দেয়ার ইজ নো অ্যাসুরেন্স অফ হ্যাভিং দ্য সিটস। কোনো ব্যাচেই সিট হয়তো বা নাও পেতে পারে, কারণ অনেক অ্যাডমিশন ফ্লো, আমি বলেছি যে মাত্র 48 ঘন্টা শেষ হয়ে গেছে, 20 জনের ব্যাচ 26 জন নিতে হয়েছে। সো আমি এটা আপনাদের কাছে বলবো। এবং আবারও সর্বশেষ বলছি, যারা যারা স্পোকেন রাইটিং সবকিছু মিলে একটা সিদ্ধান্ত নেন, স্পোকেন রাইটিং যারা ইন্টারেস্টেড তারা সিম্পলি কমেন্ট সেকশনে জানিয়ে দেন ইন্টারেস্টেড 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 লিখে দেন, ইন্টারেস্টেড ইন স্পোকেন, ইন্টারেস্টেড ইন রাইটিং লিখে ফেলেন দ্রুত। আর যারা চান যে না স্যার আপনার সাথে সরাসরি কথা বলতে চাই, সিম্পলি আপনি আমাকে এখানে নক করেন, আই উইল বি অ্যাভেলেবল, রাইট? যখন রিপ্লাই দেবো তখনই অ্যাভেলেবল, খুব দ্রুত রিপ্লাই পেয়ে যাবেন। সেই সিদ্ধান্তটা নিয়ে নেন, কারণ মনে রাখবেন 10 মিনিটে কারো জীবন বদলায় না মাই ডিয়ার্স, but in 10 minutes you can take a decision that can change your life, right? You got it? So I think that you will have that decision, আপনি নিজেকে চেঞ্জ করে ফেলবেন। এবং আমি বারংবার বলছি এই আজকের ক্লাসের মূল উদ্দেশ্যটা ছিল যে আপনাদের জীবনটাকে একটা মোড় ঘুরিয়ে দেওয়া, শুধু প্যাসিভ দিয়ে না, প্যাসিভ তো আমরা বুঝেইছি, পাশাপাশি এই মেন্টাল সাপোর্টটা, নিজেকে চিন্তা করা যে আমি 480 মান্থস ভালো করতে চাই, 480 মান্থস ভালো করতে চাই, তার জন্য আমার এই 480 মিনিটসটাকে, 480 সেকেন্ডসটাকে আমাকে কাজে লাগাতে হবে একটা সিদ্ধান্ত নিয়ে। নিজের জীবন যদি না বদলান পরে আফসোস হবে, কাউকে দোষ দিতে পারবেন না, সবাই তার গতিতে এগিয়ে যাবে। বন্ধুরা আড্ডা দেবে, সবার ফ্যামিলি হয়ে যাবে, একটা সময় আড্ডা দেওয়ার মতো আর বন্ধু পাবে না। ক্লাস মেইনটেইন না হলে বন্ধুরা মিশবে না, বলবে সময় আছে, বন্ধু অনেক বড় ব্যাংকে চাকরি করে, অনেক বড় জায়গায় জব করে, সে বলবে দোস্ত আসলে সময় তো নাই, বুঝিছি তো, আসলে তোর মতো সময় থাকলে তো হইতোই, দেখা যাচ্ছে যে সময় নাই, এভাবে বলবে। বুঝতে পেরেছেন? লাইফটাকে চেঞ্জ করে, দিস ইজ দ্য টাইম। এই 8 মিনিটস এর অপশন আজকে আপনার কাছে আমি দিয়ে দিলাম, একটা সিদ্ধান্ত নেওয়ার, আফসোস যাতে না হয় পরে যে আমার কাছে এই 480 সেকেন্ডস এর সময় এসেছিল 8 মিনিট ভেবে একটা সিদ্ধান্ত নেওয়ার, কি হবে না হবে ভেবে আমিও একদিন নিয়েছিলাম, এবং দ্যাটস আমার লাইফে চেঞ্জ এসেছে। কারণ আপনি যাই বলেন তাই বলেন, বাংলাদেশে কেন, এখন বাংলাদেশ গ্লোবালাইজেশনে এগিয়ে যাচ্ছে, ইংলিশ না শিখে আপনি বাংলাদেশে ভালো করবেন এটা হতেই পারে না, রাইট? ইংলিশ শিখে ভালো, ইংলিশ না শিখে ভালো করবেন এটা হতেই পারে না। সো এটাই ছিল আজকের বিষয়। এবং প্রতিদিন 4:30টায় আমার সাথে সেশন, 4:30টায় আপনি আমার ফেসবুকের স্ক্রল করে আপনি আমার না হলেও 5টা 7টা 10টা ক্লাস করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন ওয়াই লিয়াকত স্যার ইজ ইউনিক। এটা সিদ্ধান্তটা আপনি ক্লাস করে অনেকগুলো সেশন রেকর্ডের আছে, পিছনে আপনি দেখে নিতে পারবেন। সো হাউএভার এই ছিল মোটামুটি আজকের বিষয় লেসেন জেন্টলম্যান। এবং আমি চেষ্টা করেছি যে আপনাদের সবাইকে অনেক কিছু
সহযোগিতা করার জন্য, যাতে করে আমরা প্রত্যেকের জীবনে কিছুটা এগিয়ে যাই। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকে অনেক কিছু কথাবার্তা বলেছেন। ওকে, আমাদের টোটাল সেশনটা, এই অংশটা, এই 480 মিনিটস 480 সেকেন্ডস এর অংশটা আমাদের কাছে কতটুকু কেমন লাগলো আমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিই, যাতে করে আমরা বুঝতে পারি আপনারা যদি উপকৃত হয়েছেন বা ইন্সপায়ার হয়েছেন, এটা শুনলে আমরা আরো বেশি মোটিভেটেড হয়েছি। স্পেশালি আমি নিজে অনেক বেশি মোটিভেটেড ফিল করি যে ইয়াস, আমি সবার মাঝে হ্যাপিনেস বা সবকিছু স্প্রেড করতে পেরেছি। সো আমি দেখতে চাচ্ছি একটু কমেন্ট সেকশনে আপনাদের কতটুকু উপকার হয়েছে বা কতটুকু কি একটু আমি জানতে চাচ্ছি। যদি একটু আমাকে কাইন্ডলি জানাতেন কমেন্ট সেকশনে, আমি একটু দেখতাম। এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকে বলেছে স্যার ফ্যান্টাস্টিক ক্লাস ছিল স্যার, বুঝতে পেরেছি সবকিছু। অনেকে আবার কমেন্ট করেছি। তারপর ব্যাপার হচ্ছে যে একজন বলেছে স্যার আমি কিছু কিছু শেখার ট্রাই করি। আচ্ছা ফাইন। কে দেখছি কাদের কাছে কতটুকু ভালো লেগেছে এই সম্পূর্ণ সেশনটা, সব শেষের অংশটা কেমন লেগেছে একটু কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং আমি দেখতে পাচ্ছি এখানে আরো অনেকে লিখেছেন ইন্টারেস্টেড ইন স্পোকেন, শান্ত লিখেছেন ইন্টারেস্টেড ইন স্পোকেন। জাহিদ আবিদ বলেছে আই এম ভেরি ইন্টারেস্টেড ইন স্পোকেন এন্ড রাইটিং, ভেরি গুড। অমিত শাহ বলেছেন আই এম ইন্টারেস্টেড ইন স্পোকেন এন্ড রাইটিং, ভেরি গুড অমিত। টেক দ্য ডিসিশন এন্ড চেঞ্জ ইয়োরসেলফ। বন্ধুদের থেকে এগিয়ে যেতে হবে, কারণ কি বন্ধুরা ইনসাল্ট করবে, আমাকে বলতো এই সাইফুস এদিকে, এই হাউ আর ইউ, আই এম ফাইন, এদিকে, হ্যাঁ হ্যাঁ কাম। কত ইনসাল্টেড হয়েছি, হু কেয়ারস। আজকে আলহামদুলিল্লাহ যা আছি ভালো আছি, রাইট। ইন্টারন্যাশনাল অনেক কনফারেন্স অ্যাটেন্ড করেছি, অনেক জায়গাতে ডাক পাই, হিউজ আলহামদুলিল্লাহ বিকজ অফ ইংলিশ। জিলুর রহমান বলেছে আই হ্যাভ অলরেডি অ্যাডমিটেড ইন স্পোকেন টু। আমি দেখতে পাচ্ছি এখানে আরো অনেকে ইন্টারেস্টেড লিখে ফেলেছেন। ওকে, ওকে ফাইন। সো আমি দেখতে পাচ্ছি আরো অনেকে ইন্টারেস্টেড, সোনিয়া অলরেডি অ্যাডমিটেড, ওকে ফাইন। সো আমি দেখতে পাচ্ছি, ওকে, দেখি একে একে লিখেছেন। জিলুর রহমান বলেছে মাইন্ড টাচিং, আসলে আপনাদেরকে অনুভব করানোর জন্য বলা, আর কিছু না। শান্ত শাখা বলেছে ট্রিমেন্ডাস, ওকে। শান্তা বলেছে থ্যাংক ইউ। আই হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি, ওকে ওকে। শান্তা বলেছে অসম। শাকিল আহমেদ বলেছে হার্ট টাচিং, আসলে হার্ট টাচিং হলো আমরা মোটিভেশনাল যে কোনো কিছু শুনলে ভুলে যাই, সেটার জন্য সিদ্ধান্ত নিয়ে নিজেকে কিপ ইন টাচ বারবার রাখা। জীবনে এগিয়ে যেতে হবে, আপনি অনেক নর্মাল থাকতে পারেন, তো এই নর্মাল থেকেও আপনিও হতে পারেন অদম্য, অনেকেই এমন হয়েছে, তাহলে আপনি কেন পারবেন না বলেন। বেলাল বলেছে স্যার দ্য লাস্ট পার্ট অ্যাবাউট 480 টার্মস ওয়াজ অ্যামেজিং, লাইফ চেঞ্জিং সেশন। আমি একজন ব্যক্তিগতভাবে লাইফ কোচ, আমি মানুষকে জীবন শেখানোর চেষ্টা করি এই ছোট্ট বিষয়গুলো। সো থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সাথে আমি টাইমটা এনজয় করেছি। আপনাদের সিদ্ধান্ত নিন এবং দেখা হবে প্রতিদিন 4:30টায়। এবং যারা আমার সাথে কোর্স করবেন দে আর গোইং টু গেট সামথিং স্পেশাল। এটা কিন্তু স্পেশাল রাইটিং এবং স্পেশাল স্পোকেন এমনি হয়নি, এখানে আপনি এমন কিছু টার্মস এন্ড টেকনিক্স পাবেন যেটা আপনি ইউ হ্যাভ নেভার সিন দ্যাট বিফোর, রাইট। সো হাউএভার দেখা হবে ইনশাআল্লাহ। যারা যারা ইন্টারেস্টেড তারা সবকিছু মিলে লিখে দেবেন আমি ইন্টারেস্টেড ইন স্পোকেন রাইটিং, সরাসরি সুযোগ আছে। এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করলে বেশি দ্রুত রেসপন্স পাবেন। এবং এই নাম্বারটাতে কালকে সকালবেলা ফোন দিলে, আজকে যেহেতু অনেক রাত আছে। সো হাউএভার লেডিস এন্ড জেন্টলম্যান, থ্যাংক ইউ সো মাচ, আই এনজয়েড দ্য টাইম উইথ ইউ। এবং শাফায়াত বলেছে আই ওয়াজ ওয়েটিং ফর ইউ ভাইয়া, ওকে থ্যাংক ইউ সো মাচ জেন্টলম্যান। জামালউদ্দিন বলেছে ইওর ক্লাস ইজ ভেরি ইন্টারেস্টিং, থ্যাংক ইউ সো মাচ। সো হাউএভার এই ছিল মোটামুটি বিষয় লেডিস এন্ড জেন্টলম্যান, দেখা হবে ইনশাআল্লাহ আগামী দিনই। আপনারা আগামীকালই অ্যাডমিশন কনফার্ম করে ফেলেন, না হলে সিটের কোনো গ্যারান্টি নেই ইন মাই ব্যাচ, রাইট। আমি আশা রাখবো আপনারা সবাই নিজেদের জীবনটাকে বদলাবেন, নিজস্ব একটা সেলফ আইডেন্টিটি গঠন করবেন। এবং অ্যাটলিস্ট আমার খুব স্বপ্ন আপনার জীবনে একটা কিছু হয়ে দিন শেষে আপনারা ওই যে একটা সফলতার একটা স্পিচ দেবেন 5 মিনিট 10 মিনিটের, ওর মধ্যে 12টা সেকেন্ড একটু আমার নামটা থাকবে। এই একদিন লিয়াকত স্যার এটা বলেছিল, এটার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, জীবনটাকে বদলেছিলাম। ওই 12 সেকেন্ডের না আমার খুব লোভ, সেই জন্য এত কিছু বলি, ঠিক আছে। এটাই আমার ভালো লাগে, শেষ পর্যন্ত এটাই করে যাব। দোয়া রাখবেন আমার জন্য এবং ইনশাআল্লাহ দেখা হবে শীঘ্রই। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ। আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, অনেক সময় ফ্রেন্ড লিস্টে জায়গা না থাকার কারণে অ্যাড করতে পারি না, এটা আমার ব্যর্থতা, আই এম সরি ফর দ্যাট। এটা না পারলেও ফলো করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আই এনজয়েড দ্য সেশন উইথ ইউ এন্ড থ্যাংক ইউ ফর ইউর রিপিটেড comments and everything and support. Allah Hafiz, দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম।